আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। মাদ্রাসাতুল বানাত আস-সালাফিয়া কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসাবে আমাদের মাঝে অবস্থান করবেন জনাব মোহাম্মদ আব্দুর রশিদ, জনাব মোহাম্মদ আব্দুর রহিম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে আসন গ্রহণ করবেন জনাব হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব। এই পর্যায়ে আমি সম্মানিত অতিথিবৃন্দ সহ সভাপতি এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান অতিথি, সভাপতি এবং আমাদের মেহমানগণ আসন গ্রহণ করেছেন। অনুষ্ঠানের এই পর্যায়ে অর্থ সহ কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হবে। পবিত্র কোরআনুল হাকিম থেকে অর্থ সহ তেলাওয়াত করে শোনাচ্ছেন মাদ্রাসাতুল বানাত আস-সালাফিয়ার প্রথম শ্রেণীর ছাত্রী মুসাম্মাদ সুলতানা সামিয়া। অর্থ সহ তেলাওয়াত করছে মাদ্রাসাতুল বানাত আস-সালাফিয়ার প্রথম শ্রেণীর ছাত্রী সুলতানা সামিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সাইডে হবে কয়টা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সূরা আল-মাউন, সূরা নম্বর 107, আয়াত 36, সূরা ধরন মাক্কি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। তুমি তাকে দেখেছো যে কর্মফল দিবসকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। সে তো সেই লোক যে ইয়াতীমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ওয়ালা ইয়াহুয্যু আলা তুআমিল মিসকিন। আর মিসকিনকে খাদ্যদানে উৎসাহ দেয় না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। অতএব সেই সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নিজেদের সালাতে অমনোযোগী। আল্লাযীনা হুম ইউরাউন। যারা নিজেদের সালাত যারা লোক দেখানোর জন্য তা করে। ওয়ায়ামনাউনাল মাউন। এবং ছোটখাটো গৃহ সামগ্রী দানে নিষেধ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের ছোট্ট সোনামণি প্রথম শ্রেণীর ছাত্রী সুলতানা সামিয়া অত্যন্ত সুন্দর করে কোরআনুল হাকিম থেকে আমাদেরকে তেলাওয়াত করে শোনালেন এবং সাথে সাথে অর্থ বলে দিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার জ্ঞানকে আরো বাড়িয়ে দিক। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের পর্যায়ে স্বাগত ভাষণ প্রদান। আপনাদের মাঝে স্বাগত ভাষণ নিয়ে আসছেন মাদ্রাসাতুল বানাত আস-সালাফিয়ার
সম্মানিত অধ্যক্ষ জনাব ওহিদুজ্জামান বিন সুলাইমান স্বাগত ভাষণ প্রদান করছেন। মাদ্রাসাতুল বানাত আস-সালাফিয়ার সম্মানিত অধ্যক্ষ ওহিদুজ্জামান বিন সুলাইমান, আমি ভাইকে স্বাগত ভাষণ প্রদান করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এখনো পর্যন্ত তার নিয়ামতের মাঝে এই দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন। আমরা তার শুকরিয়া জ্ঞাপনার্থে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং শান্তির ধারা অবতীর্ণ হোক শেষ নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতফা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কথা বলার ভাষা হারিয়ে গেছে খুশির দৃঢ় মনোভাব নিয়ে। একজন মানুষ যখন জন্মগ্রহণ করে কয়েকটা ধাপে তার জীবনকে ভাগ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তাকে সাজিয়েছেন। একজন মানুষের যখন জীবন শুরু হয় মাতৃগর্ভে আসার আগে সে কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে পবিত্র কোরআনে ইরশাদ করেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। সে যখন ভূমিষ্ঠ হয়, জন্মের পরেই সে শিশু জীবন, আমরা মাতৃগর্ভকে হারিয়েছি, কিয়ামত পর্যন্ত আর এই সময়টা ফিরে পাবো না। শিশুকাল আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে, এটাও আমরা আর ফিরে পাবো না। কিশোর জীবন আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে, এটাও আমরা আর ফিরে পাবো না। যৌবনকাল আমাদের মাঝ থেকে অনেকের হারিয়ে গেছে, এটা আমরা আর ফিরে পাবো না। যারা বৃদ্ধ হয়ে গেছেন তারা প্রথমের সবগুলো আর কোনো দিন ফিরে পাবেন না। আমরা যে যেখানে আসি না কেন, এই ধাপেই আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। পিছনে ফেরার আর সময় নেই, পিছনে আমরা কখনো যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই আমাদের এই পৃথিবীর সুন্দর এই জীবনকে সাজিয়েছেন। আমাদের কর্মের মাধ্যমে পরকালের হিসাব হবে যে কিভাবে আমরা আমাদের নিজেদেরকে উত্তীর্ণ করব। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস বা দুইটা স্থান সৃষ্টি করেছেন, জান্নাত অথবা জাহান্নাম। এই দুইটা স্থানের যে কোনো এক জায়গা আমাদের জন্য নির্ধারিত। আমাদের কর্মের মাধ্যমে সেটা প্রতীয়মান হবে কিয়ামতের মাঠে। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিপূর্বে জেনেছেন 1 আগস্ট 2016 সাল, তখন থেকে আমাদের এই মাদ্রাসার একেবারেই শূন্য থেকে শুরু। আলহামদুলিল্লাহ আজকে 2020, এই 2020-এর এই শিক্ষাবর্ষের একেবারে শেষ মুহূর্তে সমাপনী এই অনুষ্ঠানে আমরা মনে করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাদ্রাসাকে কবুল করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ আজকে সারা বিশ্বের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা সার্টিফিকেট নিচ্ছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাদ্রাসায় নিয়ে আসার মাধ্যমে স্বনামধন্য করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু অনেক সংক্ষেপ, অনেক কথা বলার থাকলেও বলার সময় হবে না। যেই কথাগুলো না বললেই হয় না, যেটা আমরা বারবার বলি, আপনারা এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। কারণ এই মাদ্রাসা প্রতিষ্ঠার যে আমাদের ইচ্ছা বা আমাদের উদ্দেশ্য লক্ষ্য, সেটা হলো একজন ছোট্ট মেয়েকে ছোট্ট একটা আদর্শ মা হিসাবে ভবিষ্যতে তাকে গড়ে তোলা এবং এই মায়ের মাধ্যমে আদর্শ একটা পরিবার গঠন করা, এই পরিবারের মাধ্যমে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছে যাওয়া। এটাই হলো আমাদের মাদ্রাসাতুল বানাত আস-সালাফিয়ার প্রতিষ্ঠার মূল এবং একমাত্র উদ্দেশ্য। দুনিয়াবি টাকা পয়সা ইনকাম এটা আমাদের উদ্দেশ্য নয়, বা এটার মাধ্যমে স্বনামধন্য বা নিজেকে নিয়ে গর্ব করা, অহংকার করা, এটাও আমাদের উদ্দেশ্য নয়। পরকালীন এই পথের যাত্রা আমরা শুরু করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের কবুল করে নিয়েছেন বলে আমরা আশাবাদী। আপনারা সহযোগিতা করলে ইনশাআল্লাহ এটার কিয়ামত পর্যন্ত আমরা স্থায়িত্ব কামনা করতে পারি। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি,
মাদ্রাসার বিশেষত্ব আমি আর নিজে বলবো না, যেই দুইটা কথা মাত্র বলবো। একটা হলো আমাদের সোনামণি একটা কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা হয় রাজশাহীতে কেন্দ্রীয়ভাবে, সারা বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীরা বা ছাত্ররা সেখানে অংশগ্রহণ করে। আমাদের জানা মতে সাতক্ষীরা জেলার মধ্যে একই বিষয়ে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান আমাদের এই মাদ্রাসার শিক্ষার্থীরা অর্জন করেছে, আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় বলতে চাই, গত বছর 2019 শিক্ষাবর্ষের সমাপনী পরীক্ষায় আমাদের এই মাদ্রাসার শিক্ষার্থীরা পুরা কলারোয়া উপজেলার মধ্যে মাত্র 5 জন A+ পেয়েছে, তার মধ্যে 4 জন ছিল আমাদের মাদ্রাসাতুল বানাত সালাফিয়ার ছাত্রীরা। সম্মানিত উপস্থিতি, এই হলো আমাদের মাদ্রাসার বর্তমান অবস্থা। বাকি আপনারা আমাদের ছাত্রীদের কাছ থেকে কিছু শুনবেন যে আমাদের লেখাপড়ার কীরকম, মানে কিভাবে আমরা তাদেরকে লেখাপড়া করাই, তাদের মাধ্যমে হালকা একটু ধারণা আপনারা নিতে পারবেন। সর্বোপরি আপনারা দোয়া করবেন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আমাদের সেই সম্মানিত মাদানী অতিথিদেরকে ধন্যবাদ জানাই, যারা অনেক কষ্ট করে আমাদের মাঝে, বিশেষ করে এই মাদ্রাসাতুল বানাত আস-সালাফিয়াকে ভালোবাসার তাগিদে তারা এসেছেন। তাদেরকে হয়তো বা আমরা তেমন সম্মান দিতে পারবো না, অর্থকড়ি টাকা পয়সা দিয়ে তাদেরকে উপহার দিতে পারবো না, কিন্তু যেই জিনিসটা আমরা দিতে পারবো, আমাদের কমিটি মাদ্রাসাতুল বানাত আস-সালাফিয়ার কমিটির সভাপতির মাধ্যমে আমরা বা কমিটির সবার মাধ্যমে আমরা যেই জিনিসটা দিতে পারবো, বুক ভরা ভালোবাসা আপনাদের জন্য দিয়ে দিলাম। সম্মানিত উপস্থিতি, পরিশেষে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে আমরা দোয়া করি যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। অনেক কথা বলার থাকলেও এলোমেলো আমার এই বক্তব্য শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু বিখাইর। আল্লাহ তাআলা মাদ্রাসাতুল বানাত আস-সালাফিয়াকে কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ মাননীয় সম্মানিত অধ্যক্ষকে। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা একটি ব্যতিক্রমধর্মী কিছু শুনব। অত্র মাদ্রাসায় যত ছাত্রীরা পড়াশোনা করে তাদের কেমন পড়াশোনা হচ্ছে, তারা কি শিখছে, তারা জাতির জন্য কি শিখছে, এখান থেকে আমরা এখন সেগুলো শুনবো ইনশাআল্লাহ। তো এ পর্যায়ে ছাত্রীদের পরিবেশনা, শুরুতেই অর্থসহ হাদিস পাঠ শুনবো আমরা। অর্থসহ হাদিস পাঠ নিয়ে আসছে মাদ্রাসাতুল বানাত আস-সালাফিয়ার প্রথম শ্রেণীর ছাত্রী মোসাম্মদ হাবিবা নীলা। অর্থসহ হাদিস পাঠ করছে মাদ্রাসাতুল বানাত আস-সালাফিয়ার প্রথম শ্রেণীর ছাত্রী মোসাম্মদ হাবিবা নীলা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইবতেদায়ী আউয়াল প্রথম শ্রেণী 15টি হাদিসের 5টি হাদিস। 2 নাম্বার হাদিস আন আবি সাঈদিনিল খুদরি আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا سمعتم النداء فقولوا مثل ما يقول المؤذن متفق عليه। 2 নাম্বার হাদিসের অর্থ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা আযান শুনতে পাবে তখন মুয়াজ্জিন যা বলে তোমরাও অনুরূপ তাই বলো। বুখারী হাদিস নাম্বার 661, মুসলিম হাদিস নাম্বার 734। 3 নাম্বার হাদিস আন আবি হুরায়রা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা নাশুক্কা আলা উম্মতি লামারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন মুত্তাফাকুন আলাইহি। 3 নাম্বার হাদিসের অর্থ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমার উম্মতের উপর কঠিন মনে না করতাম তাহলে প্রত্যেক সালাতে মেসওয়াক করার নির্দেশ দিতাম। বুখারী হাদিস নাম্বার 887, মুসলিম হাদিস নাম্বার 777। 4 নাম্বার হাদিস আন উবাদাহ ইবনে সামিতি আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লা সালাতা লিমান লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাবি মুত্তাফাকুন আলাইহি।
4 নম্বর হাদিসের অর্থ উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে না তার সালাত হয় না। বুখারী হাদিস নাম্বার 756, মুসলিম হাদিস নাম্বার 760। 5 নম্বর হাদিস আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা আমানাল ইমামু ফাআমিনু ফাইন্নাহু মান ওয়াফাকা তা'মিনুহু তা'মিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি মুত্তাফাকুন আলাইহি। 5 নম্বর হাদিসের অর্থ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম যখন আমিন বলবে তোমরাও তখন আমিন বলবে, কেননা যার আমিন বলা ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যাবে তার পূর্বেকার গুনাহ সমূহ ক্ষমা করে দেওয়া হবে। বুখারী হাদিস নাম্বার 780, মুসলিম হাদিস নাম্বার 801। 6 নম্বর হাদিস আন আবি মুসাল আশআরি قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا متفق عليه। 6 নম্বর হাদিসের অর্থ আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন ব্যক্তি অপর মুমিন ব্যক্তির জন্য সুদৃঢ় প্রাসাদ স্বরূপ, যার এক অংশ অপর অংশকে শক্তিশালী করে। বুখারী হাদিস নাম্বার 2664, মুসলিম হাদিস নাম্বার 6479। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা, আলহামদুলিল্লাহ। ছোট একটি সোনামণি কত সুন্দর করে আমাদেরকে হাদিস পাঠ করে শোনালো, অর্থ সহ, এবং সে না দেখেই বলেছে আলহামদুলিল্লাহ। আপনারা সকলে তার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা মাসনুন দোয়া পাঠ শুনব। মাসনুন দোয়া নিয়ে আসছে মাদ্রাসাতুল বারাত আস-সালাফিয়ার প্রথম শ্রেণীর ছাত্রী মুসাম্মাদ সাইয়ারা খাতুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 1 নম্বর দোয়া, আল্লাহ তাআলা ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদব ও দোয়া। আমরা আল্লাহ তাআলা আমাদের রব হিসাবে ইসলামকে আমাদের দ্বীন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী ও রাসূল হিসাবে মনে প্রাণে বিশ্বাস করব এবং জীবনের সর্বক্ষেত্রে মেনে চলব। দোয়া, রাজিতু বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনাহু ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়া। 4 নম্বর দোয়া, শিরক বর্জনের আদব ও দোয়া। কাউকে আল্লাহ তাআলা শিরক সাব্যস্ত করা সবচেয়ে জঘন্যতম অপরাধ। আমরা এই সকল কাজ হতে সর্বদাই বিরত থাকব। দোয়া, আল্লাহুম্মা ইন্নী আনুশরিকা বিকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আনুশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা আ'লাম। 8 নম্বর দোয়া, পিতামাতার প্রতি আদব ও দোয়া। পিতামাতার প্রতি সর্বদা শ্রদ্ধাশীল হব, তাদের সৎ উপদেশ মেনে চলব এবং তাদের সেবা করব। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। 17 নম্বর দোয়া, পানাহার শেষের আদব ও দোয়া। খাওয়া শেষ হলে হাত মুখ ধুয়ে ফেলবো এবং আল্লাহর প্রশংসা করে দোয়া পড়ব। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। অন্যজন পানাহার করলে তার জন্য দোয়া, আল্লাহুম্মা আত'ইমান আত'আমানি আসকিমান সাকানি আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা ওয়াযাক্তাহুম আগফির লাহুম ওয়ারহামহুম। 19 নম্বর দোয়া, সালামের আদব ও দোয়া। ছোট বড় সকল মুসলিম ব্যক্তি সাক্ষাতে সালাম জানাবো, এতে আন্তরিকতা এবং অহংকার দূর হবে এবং আল্লাহ তাআলার রহমত ও সালামে বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামে হচ্ছে জবাবে বলবো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। ছোট সোনামণি আমাদেরকে অসাধারণভাবে মাসনুন দোয়া সমূহ পাঠ করে শোনালো। তার জন্য আমরা সবাই দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তার জ্ঞানকে আরো বৃদ্ধি করে দিক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আরবি, বাংলা, ইংরেজি শব্দার্থ শুনবো। আরবি, ইংরেজি এবং বাংলা শব্দার্থ নিয়ে আসছে মাদ্রাসাতুল বানাত আস-সালাফিয়ার প্রথম শ্রেণীর ছাত্রী সাইদা খাতুন, মোসাম্মদ সাইদা খাতুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আলোচ্য বিষয় শব্দের অর্থ। ডেট খেজুর তামারুন, পেন কলম কলামুন, বুক বই কিতাবুন, ফুড খাদ্য তামুন, রাইস ভাত রুজুন, আই চোখ আইনুন, হানি মধু আসালুন, ফাদার পিতা আবুন, মাদার মাতা উম্মুন, ব্রাদার ভাই আখুন, সিস্টার বোন উখতুন, সন ছেলে ওয়ালাদুন, সিটি নগর বালাদুন, আঙ্কেল চাচা আম্মুন, আন্ট ফুফু আম্মাতুন, আঙ্কেল মামা খালুন, আন্ট খালা খালাতুন, বাকেট বালতি দালুন, লেক পারিজুলুন, নস নাক আনফুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অসাধারণ, তাই না? ছন্দে ছন্দে কত সুন্দর করে আমাদেরকে ছোট্ট সোনামণিটি আরবি, বাংলা এবং ইংরেজির সমন্বয়ে অসাধারণভাবে শব্দার্থ শোনালো, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে ইংরেজিতে বক্তৃতা, ইংরেজিতে বক্তব্য প্রদান করছে মাদ্রাসাতুল বানাত আস-সালাফিয়ার পঞ্চম শ্রেণীর ছাত্রী মোসাম্মদ রাকিবা খাতুন। السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. At the outset, all praise is due to Almighty Allah, who has created you, me, and all over the world. Here is present the Honorable President of this occasion, respected chief guest, and all and sundry. Thank you everybody to participate in this function. I wanted to say something about the women's motivation in preaching Islam. Dear listeners, average people remember the saying of Napoleon Bonaparte, "Give me an educated mother, I shall promise you the birth of a civilized, educated nation." But we never feel like to know about the saying of Prophet Muhammad sallallahu alaihi wasallam. He said in Ibn Majah, hadith number 224, "Talabul ilmi farizatun ala kulli Muslim." Seeking knowledge is an obligation on every Muslim. If you recognize yourself as a Muslim, you have to know about the elementary knowledge of Islam. Children are observed by their mother, a family is maintained by the father, but each observation depends on their mother. In this ambition, Madrasatul Banat as-Salafiyah going on, alhamdulillah. If we study the history of Islam, we can know about the first man who accepted Islam. She was a woman. We know the first Shahid of Islam, she was also a woman. Pray for us to establish ourselves for our religion Islam. Thank you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়র। রাকিবা খাতুন অসাধারণভাবে ইংরেজিতে বক্তব্য প্রদান করলো। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আরবি বক্তব্য নিয়ে আসছে মাদ্রাসাতুল বানাত আস-সালাফিয়ার চতুর্থ শ্রেণীর ছাত্রী মোসাম্মদ মঞ্জুরা তানিয়া। কাগজ
السلام عليكم ورحمة الله. الحمد لله على نعمائه الشاملة وآلائه الكاملة، والصلاة والسلام على سيد الأنبياء محمد المصطفى وعلى آله المصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. فيا رئيس هذه الحفلة المباركة الطيبات الثقافية الإسلامية السنوية المنعقدة تحت إشراف المدرسة البنات السلفية بقرار وشكرا، والأمين الكريم والحكماء العادلون والأخوات في الله، أرحبكم ترتيبا حارا لحضوركم الميمون في هذه الحفلة المباركة. أيها المستمعون الكرام، إني قد قمت أمامكم لألقي خطبة نبذة مختصرة حول الموضوع وهو فضيلة العلم، وما توفيقي إلا بالله، عليه توكلت وإليه أنيب. أيها المستمعون الكرام، أولا نحن نعرف ما معنى العلم. العلم في اللغة الإدراك والمعرفة واليقين وغير ذلك، وفي الاصطلاح هو إدراك شيء ما هو إدراك جازما. أيها المستمعون الكرام، الآن نحن ما هي فضيلة العلم؟ للعلم فضائل كثيرة في الحياة البشرية في الدنيا والآخرة. أنا أبين لكم منها بعض الفضائل شيئا فشيئا على ضوء الكتاب والسنة الصحيحة. أولا، هو سبب رفع درجاته كما قال تعالى في سورة المجادلة: يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. ثانيا، هو ذريعة خشية الله تعالى كما قال سبحانه في سورة فاطر: إنما يخشى الله من عباده الله العلماء. ثالثا، أهل العلم من عباده الله المحبوبين والمختارين، لقول رسول الله صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين، متفق عليه. رابعا، أهل العلم هم خير الناس وأفضلهم، وفي ذلك قوله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، رواه البخاري. خامسا، هو سبب دخول الجنة كقول رسول الله صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة، رواه مسلم. أيها المستمعون الكرام، أخيرا أقول لكم: العلم له فضل كثير وشرف عظيم في الدارين، فأسأل الله العظيم بأسمائه الحسنى وصفاته العليا أن يوفقنا توفيقا بالغا لكي ننتفع ونفوز به في الدنيا والآخرة. اللهم آمين. وآخر الدعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله. মারহাবা। আলহামদুলিল্লাহ, অসাধারণ বক্তব্য প্রদান করলেন মঞ্জু রাতানিয়া। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বাংলা বক্তব্য। আমাদের মাতৃভাষা বাংলা, কিন্তু বাংলা কেন শেষে আসলো? অবশ্যই এর একটি রহস্য আছে। যাই হোক, আমরা কিন্তু বিদেশি ভাষাগুলো আগে শুনেছি, আমাদের কাছে কিন্তু ইংরেজি এবং আরবি অনেক কঠিন। আমরা অসাধারণভাবে উপলব্ধি করলাম যে মাদ্রাসাতুল বানাত সালাফিয়ার ছাত্রীরা যে শিক্ষাটা পাচ্ছে সেটা অবশ্যই মানসম্মত শিক্ষা। কি বলেন? আল্লাহ তাআলা তাদের জ্ঞানকে আরো বাড়িয়ে দিক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বাংলা বক্তব্য নিয়ে আসছে প্রথম শ্রেণীর ছাত্রী হাবিবা নীলা। السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আজ আমাদের মাদ্রাসাতুল বানাত ইসলামিয়া কর্তৃক আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বসা তৌফিক দান করেছেন, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শকে বাস্তবায়নের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, উস্তাদ, সমতুল্য উলামায়ে কেরাম এবং সুধীবৃন্দ, আমার আলোচ্য বিষয় ইসলাম ও আরকানুল ইসলাম। ইসলাম আমাদের একমাত্র দিন ধর্ম, শুধুমাত্র ইসলামই আল্লাহর মনোনীত দিন ধর্ম। অন্য কোনো ধর্ম আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়। ইসলামের পরিচয়, ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। শরীয়তের পরিভাষায় ইসলাম হলো আল্লাহকে এক বলে জানা, তার কাছে আত্মসমর্পণ করা এবং জীবনের সব ক্ষেত্রে তার বিধিবিধান মেনে চলা। ইসলামী বিধিবিধানের মূল উৎস দুটি, এক আল্লাহর বাণী আল কুরআনুল কারীম, দুই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আরকানুল ইসলাম, ইসলামের রুকন বা ভিত্তি সমূহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমির রমজান ওয়া হজ্জিল বাইত। রাহুল বুখারী ও মুসলিম। ইসলামের রুকন বা ভিত্তি সমূহ পাঁচটি, যথা এক শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অর্থাৎ সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ তাআলা ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই, আর সাক্ষ্য প্রদান করা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। দুই, ওয়া ইয়াকুমুস সালাহ, অর্থাৎ সালাত প্রতিষ্ঠা করা। তিন, ওয়া ইতাউজ যাকাত, অর্থাৎ যাকাত প্রদান করা। চার, সাওম রমজান, অর্থাৎ আল্লাহর রমজান মাসে সিয়াম পালন করা। পাঁচ, হজ্জুল বাইত, অর্থাৎ আল্লাহর ঘরে হজ পালন করা। সহিহুল বুখারী, সহিহ মুসলিম। পরিশেষে বলতেছে, আসুন শান্তির ধর্ম ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করি এবং তার বিধান মেনে চলি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের ছোট্ট একটি সোনামণির কাছ থেকে আয়াতুল কুরসি শুনবো। আয়াতুল কুরসি পাঠ করছে অত্র প্রতিষ্ঠানের শিশু শ্রেণীর ছাত্রী মোসাম্মদ মারিয়াম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরশ, মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذنه, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরশ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আসসালামু আলাইকুম। মারহাবা মারহাবা। ছোট্ট সোনামণি আমাদেরকে অসাধারণ ভাবে আয়াতুল কুরসি শোনালেন। আমরা সকলেই তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে ইসলামের খাদেমা হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের প্রোগ্রাম যে অতিথিগণের জন্য আলোকিত হয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন তারা স্টেজে বসে আছেন। সম্মানিত অতিথিদেরকে আজকে প্রোগ্রামের পক্ষ থেকে আবার অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের মাঝে আলোচনা নিয়ে আসছে আজকের এই প্রোগ্রামের সম্মানিত অতিথি জনাব শায়খ হাফেজ আব্দুর রহমান মাদানী, নারায়ণগঞ্জ। আমি মোহতারামকে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আর লাগবে না, একবার বাইরে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد
فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب উপস্থিত সম্মানিত সমবেত কলারোয়া অঞ্চলের বিভিন্ন পর্যায়ের মুসল্লিবৃন্দ, অত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি এবং আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে অত্র অনুষ্ঠানে তৌফিক দিয়েছেন উপস্থিত হওয়া। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আসলে কথা বলার মুড হারিয়ে ফেলেছি। এর কারণ হচ্ছে অনুষ্ঠানের শুরু থেকেই আমাদের ছোট মনির এত সুন্দরভাবে আরবি বক্তব্য, বাংলা বক্তব্য, ইংরেজি বক্তব্য দিয়ে যাচ্ছিল, বিভিন্ন শব্দের অর্থ বিভিন্ন ভাষায় বলে যাচ্ছিল। আসলে ওদের মুখ থেকে বক্তব্য শোনার জন্যই খুব ভালো লাগছিল। যদি সম্ভব হতো পুরো অনুষ্ঠানটা যদি ওদের মাধ্যমে আজকে চালানো যেত তাহলে মনে হয় ভালো হতো আর কি। কারণ হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় কথা বলে থাকি, কিন্তু তারা হয়তো এত সুন্দর পরিবেশে কথা বলার সুযোগটা পায় না। প্রিয় উপস্থিতি, বর্তমানে এমন একটি সময় আমরা পার করছি যেই সময়ের মধ্যে আজকে আমাদের সমাজের মধ্যে হোক, পরিবারের মধ্যে হোক, এই নারীদেরকে নিয়ে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্থানে তাদেরকে ব্যবহার করে অনেকে অনেক লাভবান হচ্ছে দুনিয়াবি। কিন্তু আমরা যারা ইসলামিক মাইন্ডের রয়েছি তারা এই নারীদেরকে দূরে ঠেলে দিচ্ছে আমাদের কাছ থেকে। আর ঠিক তখনই এই মাদ্রাসাতুল বানাত আস-সালাফিয়া সকল দিক বিবেচনা করে, দুনিয়া এবং আখিরাতের কথা বিবেচনা করে তার এমন একটি উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগের জন্য অত্র মাদ্রাসার যারা কমিটি বৃন্দ রয়েছেন, কার্যকর কমিটি রয়েছেন, সভাপতি, সহসভাপতি এবং যারা মাদ্রাসা পরিচালনা করতেছেন তাদের প্রতি আমার পক্ষ থেকে এবং যারা মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রয়েছেন, আসলে মেহমান এসেছেন, তাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। তাদের জন্য দোয়া রইল তারা যেন দুনিয়া এবং আখিরাতের কল্যাণে এই মাদ্রাসাকে পরিচালনা করতে পারে। প্রিয় উপস্থিতি, আমরা এমন একটি সময় পার করছি যে সময়ের মধ্যে এই নারীদেরকে নিয়ে অনেকে অনেক ধরনের ব্যবসা করে যাচ্ছে, অথচ আমরা যারা ইসলামিক মাইন্ডের তারা নারীদেরকে সম্মান তেমন দিতে পারছি না। অথচ আমাদের উচিত ছিল এই নারীদেরকেই যেন আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি। এর কারণ কি? এর কারণ হলো এই নারীদের মাধ্যমে কিন্তু আজকে সারা বিশ্ব পরিচালিত হচ্ছে। যেমনি ভাবে যেই ঘরের মা যত নারী যত ধরনের ইসলামিক শিক্ষা গ্রহণ করে, ওই মা কিন্তু তার ছেলে মেয়েকে ওইভাবেই গড়ে তোলে। ঠিক তদ্রুপ একটি পরিবারের মধ্যে যদি এমন একটি মা হয় যে ওই মা ইসলামিক মাইন্ডেড, ইসলামী শিক্ষিত, তাহলে ওই সমাজের মধ্যে যদি কয়েকটি ফ্যামিলি এরকম থাকে তাহলে কিন্তু ওই সমাজ সবার মাঝে কিন্তু একটি শান্তি বয়ে আনে। ওই সমাজের মাঝে কোনো অনিসলামিক কাজ হয় না। আমরা জানি সারা বিশ্বের মধ্যে কিন্তু অনিসলামিক কাজগুলো হচ্ছে একমাত্র নারীদেরকে নিয়ে। তাদেরকে ব্যবহার করে কিন্তু অনেকেই অনেক ধরনের ব্যবসা করে যাচ্ছে। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, কুল হাল ইয়াস্তাউিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা জানে এবং যারা জানে না তারা কিন্তু কখনোই সমান নয়। আর যারা বোধগম্য, যাদের বোধ শক্তি রয়েছে, তারাই কিন্তু উপদেশ গ্রহণ করে, তারাই শিক্ষা করে। ঠিক এই আয়াতের উপর লক্ষ্য করেই কিন্তু মাদ্রাসাতুল বানাত আস-সালাফিয়া তারা এমন একটি প্রতিষ্ঠান জাতিকে উপহার দিচ্ছে, যেই প্রতিষ্ঠানের মাধ্যমে তারা পরিবার গঠন করতে পারবে, যেই প্রতিষ্ঠানের মাধ্যমে নারীদেরকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করতে পারবে। এবং এর ফলাফল কি দাঁড়াবে? এর ফলাফল দাঁড়াবে প্রত্যেকটি পরিবার, প্রত্যেকটি সমাজ, প্রত্যেকটি রাষ্ট্র তারা কিন্তু ইসলামিক ভাবেই কাজ করে যেতে পারবে। আমরা জানি আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন নারী, যিনি প্রধান স্পিকার তিনি হচ্ছেন নারী। ঠিক তদ্রুপ আমরা অনেক থানায় যদি লক্ষ্য করি সেখানে যারা এসপি রয়েছে তারা কিন্তু নারী, এবং অনেকটি এলাকার মধ্যে যারা পৌরসভা কাউন্সিল থাকে তারাও কিন্তু নারী হয়ে থাকে। ঠিক তদ্রুপ আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু মায়ের সন্তান। আমরা কিন্তু প্রাথমিক পর্যায়ে যে শিক্ষাগুলো গ্রহণ করি সেই শিক্ষা কিন্তু মায়ের কাছ থেকে গ্রহণ করি।
আর এই জন্য আমাদের করণীয় হবে, আমরা যদি আগামী 5 বছর 10 বছর একটি বিষয় লক্ষ্য করি যে এরকম যতগুলো মাদ্রাসা রয়েছে তারা যদি প্ল্যান করে যে আমরা আগামী 10 বছরের মধ্যে পুরো বাংলাদেশকে একটা ইসলামিক রাষ্ট্র হিসেবে উপহার দিতে পারবো, তাহলে এটা সম্ভব। এটা কিভাবে? এটা হচ্ছে যদি প্রত্যেকটি ফ্যামিলিতে এমন একটি মেয়ে থাকে, এমন একটি মা থাকে, তাহলে কিন্তু ওই পরিবার, ওই সমাজ, ওই সামাজিক অবস্থা কিন্তু কখনোই ইসলামিক বিরোধী কাজ করতে পারবে না। কেননা আমরা জানি, আমরা যদি আম গাছ লাগিয়ে থাকি তাহলে কিন্তু ওই আম গাছ থেকে আমই ফল দিবে, অন্য কোনো ফল দিবে না। যদি আমাদের সমাজের মাঝে, পরিবারের মাঝে আমাদের মাগুলো যদি সুন্দর হয়, তাহলে কিন্তু প্রত্যেকটি পরিবার, প্রত্যেকটি সমাজ সুন্দর একটি সমাজ গঠন করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে সেই তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, আপনারা যারা অত্র এলাকার লোক রয়েছেন, অত্র মাদ্রাসার কমিটি রয়েছেন, অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ রয়েছেন, তাদের প্রতি আবারও মোবারকবাদ জানাচ্ছি যে আপনারা এত সুন্দর প্রতিকূল পরিস্থিতিতেও আপনারা এই মাদ্রাসাকে চালিয়ে যাচ্ছেন। আমার পক্ষ থেকে দোয়া থাকবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের প্রত্যেকটি কাজকে সুন্দর করে করার তৌফিক দান করুন। পাশাপাশি আপনারা সবাই এই মাদ্রাসাতুল বানাত আস-সালাফিয়ার দিকে লক্ষ্য রাখবেন, তারা যেন এই মাদ্রাসাকে পরিচালনা করতে গিয়ে কোনো ধরনের কোনো ব্যাঘাত না ঘটে। কারণ হচ্ছে এটি একটি কারখানার মতো, এই কারখানা থেকে কিন্তু অনেকগুলো মা বের হয়ে আসবে। আর মাগুলো যদি সুন্দর থাকে, ভালো থাকে, ইসলামিক শিক্ষায় শিক্ষিত থাকে, তাহলে কিন্তু প্রত্যেকটি ফ্যামিলি, প্রত্যেকটি সমাজ ইসলামিক শিক্ষায় শিক্ষিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মা আসসালাম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত সাহেব, এটা ব্যবহার করুন। আলহামদুলিল্লাহ, সম্মানিত শায়খ অনেক শিক্ষণীয় কথা বলেছেন। মহান রব্বুল আলামিন উক্ত কথাগুলো থেকে আমাদেরকে জানার, মানার এবং বোঝার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা পেশ করছেন জনাব হাফেজ আব্দুল্লাহ আল রায়হান। জনাব হাফেজ আব্দুল্লাহ আল রায়হান নরসিংদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, সকল বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক আখির নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষেপ, তাই বেশি কথা বলবো না। গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমি আপনাদের সামনে পেশ করব সেটি হচ্ছে বাংলাদেশ সহ সারা বিশ্বে মাদ্রাসাতুল বানাত আস-সালাফিয়া এর অবস্থান। সম্মানিত উপস্থিতি, সাতক্ষীরার মাটিতে মাদ্রাসাতুল বানাত আস-সালাফিয়া প্রতিষ্ঠিত হয়েছে। সেটি আমরা কিভাবে জেনেছি? সেটি আমরা জেনেছি ফেসবুকের কল্যাণে। মাদ্রাসা কর্তৃপক্ষ, বিশেষ করে অধ্যক্ষ মহোদয় বিভিন্ন মাদ্রাসার বিভিন্ন অনুষ্ঠান অনলাইনে প্রচার করার মাধ্যমে আমরা সেই সুদূর নরসিংদী থেকে জানতে পেরেছি যে মাদ্রাসাতুল বানাত আস-সালাফিয়া নামে একটি প্রতিষ্ঠান এই সাতক্ষীরার মাটিতে রয়েছে। তারপরে আমরা খবর নিতে শুরু করলাম এই মাদ্রাসাতুল বানাত আস-সালাফিয়ার সিলেবাস কি। সম্মানিত উপস্থিতি, আমরা সেই নরসিংদী থেকে জানতে পেরেছি মাদ্রাসাতুল বানাত আস-সালাফিয়ার সিলেবাস হচ্ছে মদিনা ইউনিভার্সিটি এর সিলেবাসের অন্তর্ভুক্ত। মাদ্রাসাতুল বানাত আস-সালাফিয়া কিভাবে পরিচালনা হচ্ছে? মাদ্রাসাতুল বানাত আস-সালাফিয়া পরিচালিত হচ্ছে বাংলাদেশের সমসাময়িক যে আলেমগণ রয়েছেন তাদের পরামর্শে। মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া, মাদ্রাসাতুল হাদিস নাজির বাজার, মাদ্রাসা মুহাম্মদ আরবিয়া, মাদ্রাসা দারুস সুন্নাহ মিরপুর, উক্ত মাদ্রাসাগুলোর প্রিন্সিপালের সাথে আমাদের এই মাদ্রাসাতুল বানাত আস-সালাফিয়ার প্রিন্সিপালের সাথে সম্পূর্ণভাবে সবসময় যোগাযোগ হয়। মাদ্রাসার সিলেবাস নিয়ে কথা হয়। আলহামদুলিল্লাহ, আমরা ইতিপূর্বে শিক্ষার্থীদের প্রতিযোগিতা এবং শিক্ষার্থীদের যেই দাস আমরা শুনলাম, তাদের আলোচনায় আমিও বুঝতে পেরেছি যে মাদ্রাসার সিলেবাস কওমি সিলেবাসের অন্তর্ভুক্ত।
বিশেষ করে আপনাদেরকে আমি একটি উদাহরণ দিতে চাই। এখানে একটি মেয়ে মাস্তুন দোয়া পাঠ করেছে, সেই দোয়াগুলি সে পাঠ করেছে শায়েখ শহীদুল্লাহ খান মাদানী রহিমাহুল্লাহর বই থেকে। এই বইটা সকল আহলে হাদিস মাদ্রাসার 3য় শ্রেণীতে পড়ানো হয়, 1ম থেকে 3য় শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। সম্মানিত উপস্থিতি, আপনাকে ছোট একটি উদাহরণ দিচ্ছি। সেই উদাহরণ হচ্ছে এই আমাদের মাদ্রাসাতুল বানাত আস-সালাফিয়ার প্রয়োজনীয়তা কী। মাদ্রাসাতুল বানাত আস-সালাফিয়ার মূল উৎস হচ্ছে কওমি মাদ্রাসা। আপনার যদি রাগ না করেন আমি আপনাদেরকে এই উদাহরণটি সম্পূর্ণভাবে বুঝিয়ে দিচ্ছি। বাংলাদেশে এখন বর্তমানে আমরা যদি ধরি তাহলে বিশ্ববিদ্যালয়গুলোর সর্বোচ্চ মান হচ্ছে মাস্টার্স। তো সর্বপ্রথম বাংলাদেশে যে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছে তার শিক্ষক ছিল ডিগ্রি পাস, ঠিক কিনা? যে ব্যক্তি সর্বপ্রথম ডিগ্রি সনদ অর্জন করেছে তার শিক্ষক ছিল ইন্টার পাস। এরকম করে যদি আমরা তার পিছনের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে আস্তে আস্তে এই শিক্ষার জেনারেল শিক্ষার মানটা নিচের দিকে যায়। আর আমাদের এই কওমি মাদ্রাসার শিক্ষার মানটা আমরা যদি লক্ষ্য করি তাহলে আমাদের এই শিক্ষার মানটা দেখব আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। আমি আমার উস্তাদ থেকে শিখেছি, আমার উস্তাদ তার উস্তাদ থেকে শিখেছে, এরকমভাবে স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে এই পৃথিবীতে এসেছি। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষেপ, তাই আলোচনা দীর্ঘায়িত করব না। আপনাদেরকে এই উদারত আহ্বান জানাবো যে মাদ্রাসাতুল বানাত আস-সালাফিয়ার সুনাম শুধু বাংলাদেশে নয়, এই মাদ্রাসাতুল বানাত আস-সালাফিয়ার সুনাম মদিনা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কাছে এখন পৌঁছে গিয়েছে অনলাইনের কল্যাণে। এই যে আপনাদের দেখতে পাচ্ছেন আজকে এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ 8 জন মাদানী উপস্থিত হয়েছে। আজকে এই অধ্যক্ষ মহোদয় আমাদেরকে দাওয়াত দিয়েছেন। ইনশাআল্লাহ সামনে থেকে এমন একটি সময় আসবে যেদিন দাওয়াত দিতে হবে না, আমরা নিজে থেকেই এই মাদ্রাসা জিয়ারত করতে আসবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের মাদ্রাসার জন্য দোয়া রইল, শিক্ষার্থীদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়র। আলহামদুলিল্লাহ, সম্মানিত শায়েখ অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত কথাগুলো আমাদের মান্য করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা পেশ করছেন আজকের এই প্রোগ্রামের সম্মানিত অতিথি জনাব শায়েখ মারুফ বিন আব্দুল কুদ্দুস মাদানী বাগেরহাট। জনাব শায়েখ মারুফ বিন আব্দুল কুদ্দুস মাদানী বাগেরহাট, আমি জনাবকে আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। وقال النبي الأمين صلى الله عليه وسلم عن عبد الله بن عمرو بن عاص رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله لا يقبض العلم انتزاعا ينتزع عن العلم ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فأفتوا بغير علم ضلوا أضلوا كما قال عليه الصلاة والسلام। সংক্ষিপ্ত হামদ ও সানার পরে আজ মাদ্রাসাতুল বানাত আল ইসলামিয়ার উদ্যোগে বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং ফলাফল ঘোষণার অনুষ্ঠানের সম্মানিত সদস্য তথা সম্মানিত সভাপতি এবং আমার সামনে আগত উক্ত প্রতিষ্ঠানের কমিটিবৃন্দ এবং প্রাণপ্রিয় ছাত্রীরা, সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আসলে
আমি যে বিষয়টি সংক্ষিপ্ত আসলে 5 মিনিট সময়, তারপরেও চেষ্টা করব দুই একটি কথা যদি আমার জ্ঞানধারা ধরে ইনশাআল্লাহ আপনাদের কাছে বলার জন্য। আজকে শিক্ষা, সকল কিছুই শিক্ষা। একজন চোর চুরি করে, এটাও একটা শিক্ষা। একজন সুদখোর সুদ খাবে, এটাও একটা শিক্ষা, কিভাবে খেতে হবে। একজন ঘুষখোর কিভাবে ঘুষ খাবে, এটাও একটা শিক্ষা। তদ্রূপ শিক্ষার একটি মান রয়েছে। পৃথিবীতে একটি প্রবাদ আছে, সকল শিক্ষাই শিক্ষা, কিন্তু সকল শিক্ষা সুশিক্ষা নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আমাদের উপর ইলম অর্জন করা ফরজ। এই ইলম কোনটি? কিতাবুল্লাহ ও সুন্নতি নবীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবীর দেওয়া আল্লাহ প্রদত্ত কোরআন এবং নবীর সুন্নাতের যে জ্ঞান রয়েছে, এটা আমাদের উপর ফরজ রয়েছে। এছাড়া যত প্রকার ইলম রয়েছে, এটা হচ্ছে আপনার জন্য নফল তথা এক্সেস। সম্মানিত উপস্থিতি, আমরা যারা দাখিল, এসএসসি, ইন্টার এভাবে পরীক্ষা দিয়ে থাকি, প্রতিটা পরীক্ষায় অপশনাল কিছু সাবজেক্ট থাকে। ওই অপশনাল সাবজেক্টে যদি আপনি ফেল করেন, আপনার রেজাল্ট আসবে, কিন্তু মেইন সাবজেক্টে যদি আপনি ফেল করে যান, তাহলে আপনার রেজাল্ট আসবে কি? এফ গ্রেড। সম্মানিত উপস্থিতি, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইলমকে ফরজ করেছেন, সেটা হচ্ছে কোরআন সুন্নাহর ইলম। আর মাদ্রাসাতুল বানাত আল ইসলামিয়া সহকারে, বাংলাদেশ সহকারে পৃথিবীর যেখানে আনাচে কানাচে যত মাদ্রাসা রয়েছে, এগুলো আলহামদুলিল্লাহ কোরআন এবং সুন্নাহর শিক্ষা দেওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে শেষ জামানায় এমন একটু সময় আসবে যে কোনো আলেম থাকবে না, আলেমদেরকে উঠিয়ে নেওয়া হবে। এভাবে ইলম বিলীন হতে থাকবে। মানুষেরা জ্ঞান জিজ্ঞেস করবে এমন এমন লোকদের কাছ থেকে, ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন দাল্লু আদাল্লু। তাদের কাছে জিজ্ঞেস করা হবে, তারা জ্ঞান প্রচার করবে, দল্লু আদাল্লু, তারাও পথভ্রষ্ট হবে, জাতিকেও পথভ্রষ্ট হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিস বলেছেন, এটা আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, বুখারীর 80 নম্বর হাদিস, কিতাবুল ইলমে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা হাদিসটি এনেছেন। আশরাতুস সাআর মধ্যে যে আইয়ুরফাল ইলমু ওয়া ইসবুতাল জাহলু, এমন একটু সময় আসবে সমাজের মধ্যে ইলমকে বিলীন করা হবে, বিলুপ্ত করা হবে, আর মূর্খতা, অজ্ঞতাকে সমাজের মধ্যে সুদৃঢ় করা হবে। কিন্তু আজকে আমরা যদি গবেষণা করি, সারা বিশ্বে দেখা যাচ্ছে কি ইলমের ছড়াছড়ি, সবাই বলে আমরা কি জ্ঞান প্রচার করছি। আমাদের ইউনিভার্সিটি এতটি প্লাস, তথা আমাদের ভার্সিটিতে এতজন স্কলার, এত কিছু, অনেক কিছু, তথা বিভিন্ন স্কুলে দেখি এতটি এ প্লাস, এতটি কি গোল্ডেন এ প্লাস। সম্মানিত উপস্থিতি, একটি কথাই জেনে রাখবেন, সকল শিক্ষা শিক্ষা, কিন্তু সকল শিক্ষা শিক্ষা নয়। কিন্তু আজকে মাদ্রাসাতুল বানাত সহকারে, গোটা বাংলাদেশ সহকারে সারা পৃথিবীতে যে সমস্ত কোরআন এবং সুন্নাহর শিক্ষা দেওয়া হচ্ছে, এটাই প্রকৃতপক্ষ শিক্ষা। আর যারা 99%, 95% শিক্ষা নিয়ে ফালাফালি করছে, তাদের শিক্ষার পিছনে কারণ রয়েছে। তারা বিভিন্ন শিক্ষা দিয়ে কিভাবে মানুষদেরকে জুলুম করা যায়, কিভাবে মানুষদেরকে বিভিন্ন চাকরিতে যে মানুষদেরকে হেস্তনেস্ত করা যায়, তারা এমনটাও শিক্ষা গ্রহণ করে থাকে। সম্মানিত উপস্থিতি, আসুন আপনার সন্তানকে, আমার সন্তানদেরকে মাদ্রাসাতুল বানাত আল ইসলামিয়াতে দিয়ে একটি আদর্শিত মহিলা এবং আদর্শিত মা হিসেবে গড়ে তোলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সুযোগ দান করে। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, জনাব সাহেব অসাধারণ কথা বলেছেন। আল্লাহ তাআলা কথাগুলো আমল করার তৌফিক দিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন শায়খ হাফেজ তরিকুল ইসলাম মাদানী, নরসিংদী। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين حمد الشاكرين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين، أما بعد. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি তার দিনকে প্রতিষ্ঠা করার জন্য
যুগে যুগে বহু মহিলা আলেমা, মহিলা মুহাদ্দিসের প্রেরণ করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর উপর, যিনি মেয়েদেরকে দিন শিক্ষার ব্যাপারে অত্যাধিক গুরুত্ব দিয়েছেন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর পরিবার পরিজনদের উপর, বিশেষ করে আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর, যিনি রাসূলের হাদিসকে হেফাজতের জন্য অনেক অক্লান্ত পরিশ্রম করেছেন। প্রিয় উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, বক্তব্য দেওয়ার বিষয় সময় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত ধরে কোরআন সুন্নাহর চর্চা মেয়েদের মধ্যে শুরু হয়, যা আজ পর্যন্ত আমাদের মধ্যেও অব্যাহত রয়েছে। ইমাম ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহ ওনার লিখিত কিতাব তাকরিবুত তাহজিবে প্রায় 800 মহিলা রাবির নাম বর্ণনা করেছেন, যারা রাসূলের হাদিস বর্ণনা করতেন। প্রিয় উপস্থিতি, অতীত যুগে, রাসূলের যুগে, তার পরবর্তী জামানায় এই দিন শিক্ষার প্ল্যাটফর্ম ছিল ব্যক্তিগত দার্সের মাধ্যমে। সময়ের পরিবর্তনে, যুগের তাগিদে এই দিন শিক্ষার প্ল্যাটফর্ম পরিবর্তন হয়েছে। আগে যেই দিন শিক্ষার প্ল্যাটফর্ম ছিল দার্সের মাধ্যমে, বর্তমানে সেই প্ল্যাটফর্মটি প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করেছে। যখনই এই দিন চর্চার প্ল্যাটফর্ম প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করেছে, সেই সময় এই উপমহাদেশে কোরআন এবং সহিহ সুন্নাহর প্রতিষ্ঠার জন্য বহু উলামায়ে কেরাম তাদের জীবন উৎসর্গ করে দিয়েছেন। বিশেষ করে আমাদের পুরো ছোটো ভাই কয়েকটি মাদ্রাসার কথা বলে গেলেন। যাত্রাবাড়ি মাদ্রাসা, পাঁচরুখী দারুল সালাফিয়া, তারপরে রাজশাহীতে মার্কাজ এবং আমাদের জামিয়া সালাফিয়া, বেশ কয়েকটি প্রতিষ্ঠান পুরুষদের দিনের পাশাপাশি মহিলাদের দিন শিক্ষার জন্য তারা অসামান্য তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাহরিমে আয়াত নাম্বার 6, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আমরা সকলে আয়াতটি শুনেছি। হে ঈমানদারেরা, তোমরা তোমাদের পরিবার পরিজনদেরকে এবং নিজেরা জাহান্নামের আগুন থেকে রক্ষা হও, বাঁচার চেষ্টা করো। এই আয়াতের তাফসিরে মুস্তাদরাক হাকিম 3826 নম্বর হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলতেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, অর্থাৎ আল্লিমু আনফুসাকুম ওয়া আহলিকুম আল খায়র, তুমি তোমার পরিবার পরিজনদেরকে কল্যাণ করে শিক্ষা দাও, অর্থাৎ দ্বীনি ইলম শিক্ষা দাও। এই আয়াতের তাফসিরে ইমাম নওয়ী রাহিমাহুল্লাহ বলেছেন ইয়ামুরু তাআলা বিতাআতিহি ওয়া তারাকা মাসিয়াতিহি। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমাদেরকে, তার বান্দাদেরকে তার আদেশ মান্য করার এবং নিষেধ থেকে বিরত থাকার আদেশ দিয়েছেন। ওয়া তা'দীবিহিম ওয়া তা'লিমিহিম, এবং তাদেরকে, আমাদেরকে দিন শিক্ষার কথা বলেছেন। কেন? লিয়ানজু, যেন তারা মুক্ত হতে পারে, মিন নারিল আযীমা, কাল কিয়ামতের আগুন থেকে তারা রক্ষা পাওয়ার জন্য যেন কি করতে পারে, তারা দিন শিক্ষা করতে পারে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে প্রায় বহু জায়গায় বহু দিনী প্রতিষ্ঠান রয়েছে, মহিলা প্রতিষ্ঠান রয়েছে। আমি মনে করি তারই ধারাবাহিকতায় এই দক্ষিণবঙ্গে তথা আপনাদের এই পাশে সাতক্ষীরা সহ বেশ কিছু জায়গায় দিনী প্রতিষ্ঠান জরুরি হয়ে পড়েছে। কেননা মহিলারা যদি, মা বোনেরা যদি অন্যায় পথে চলে যায়, তাহলে আমাদের জাতি ধ্বংস অনিবার্য। তারই ধারাবাহিকতায় আমরা এই যে সাতক্ষীরায় আমাদের মাদ্রাসাতুল বানাত আস সালাফিয়া, আপনারা যারাই রয়েছেন, আমরা যারাই রয়েছি, আমরা সকলেই চেষ্টা করব যেন এই প্রতিষ্ঠানটি সারা বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হয় ইনশাআল্লাহ। সকলে প্রস্তুত ইনশাআল্লাহ? তা আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রতিষ্ঠানটিকে কাল কিয়ামতের নাজাতের জন্য কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে
সংক্ষিপ্তভাবে আলোচনা পেশ করবেন আজকের এই প্রোগ্রামের সম্মানিত আমন্ত্রিত মেহমান জনাব শায়খ এহসানুল্লাহ কাশেমি। আলোচনা নিয়ে আসছেন শায়খ এহসানুল্লাহ কাশেমি, কিশোরগঞ্জ। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم واتقوا الله ويعلمكم الله. সংক্ষিপ্ত হামদুলিল্লাহর পর উপস্থিত মাদ্রাসাতুল বানাত আস-সালাফিয়া এর বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ফলাফল ঘোষণা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সুযোগ্য ওলামায়ে কেরাম, উপস্থিত মাদ্রাসাতুল বানাত আস-সালাফিয়ার ছাত্রীগণ এবং অত্র এলাকার বিভিন্ন পর্যায়ের মুরব্বী এবং অভিভাবকবৃন্দ। আসলে সাতক্ষীরায় এটা হচ্ছে আমাদের প্রথম সফর, মানে আমার ব্যক্তিগত প্রথম সফর, এবং সফরটা যে এত ইলমি সফর হবে এটা কখনো কল্পনা করি নাই। এবং আমার কাছে মনে হচ্ছে যে আজকের এই মাহফিলটা বা আজকের এই প্রোগ্রামটা হচ্ছে হাফলা ইলমিয়া, একটি ইলমি প্রোগ্রাম, যেখান থেকে আমরা কিছু শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, এখানে বসে শুনছিলাম মাদ্রাসাতুল বানাত আস-সালাফিয়ার ছাত্রীদের বিভিন্ন বক্তব্য, দোয়া, হাদিস ইত্যাদি। এর মাধ্যমে এইটুকু বুঝতে পারলাম যে এই প্রতিষ্ঠানের শিক্ষকগণ পরিশ্রম করেন, আর যেই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা পরিশ্রম করেন সেই প্রতিষ্ঠান অবশ্যই উন্নতির স্বর্ণ শিখরে আরোহণ করবে ইনশাআল্লাহ। তো যে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে উপদেশ দিয়েছেন, এবং সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এবং আমাদেরকে যে বিষয়টি সবসময় স্মরণ করিয়ে দিয়েছেন, অনেকেই অনেক কথা বলেছেন, আমি সমষ্টিগতভাবে সেই উপদেশটি আমি সহ মাদ্রাসা পরিচালনা কমিটি, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক সবাইকে বলবো যে আমরা যে মহৎ কাজটি হাতে নিয়েছি সেই কাজের জন্য আমরা আমাদের নিয়তটাকে পরিশুদ্ধ করব ইনশাআল্লাহ। যদি এই মহতি কাজে আমরা আমাদের নিয়তটাকে একনিষ্ঠ করতে না পারি, তাহলে আমরা যতই কষ্ট করি সেই কষ্ট কোনো কাজে আসবে না। এজন্য সর্বপ্রথম ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা সকল ক্ষেত্রে, মাদ্রাসা পরিচালনা করার ক্ষেত্রে, তাদরিস দেওয়ার ক্ষেত্রে, শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম আমাদের নিয়তটাকে পরিশুদ্ধ করব, এবং সকল কাজের ক্ষেত্রে আমরা আল্লাহকে ভয় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় যে কথাটি সেটি হচ্ছে দিন শিক্ষার গুরুত্ব। আমরা আপনাদেরকে বলতে চাই যে শুধু সাতক্ষীরাই নয়, সারা বাংলাদেশে মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার একটা জোয়ার শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটি থানায়, প্রত্যেকটি জেলায় এখন মানুষ মহিলা মাদ্রাসা নির্মাণের কাজ করছে, এবং অভিভাবকরা, বিশেষ করে বাংলাদেশের অভিভাবকরা এখন মনে করতেছে যে তার মেয়ে সন্তানের জন্য একমাত্র নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে মহিলা মাদ্রাসা আলহামদুলিল্লাহ। কারণ আপনারা দেখতে পাচ্ছেন আজকে হিংস্রদের থাবায় আমাদের যেই সোনামণিরা আছে তারা আজকে নিরাপদ না, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হচ্ছে। এজন্য এটা একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে ধর্মীয় বিষয়, যে ধর্মীয় জ্ঞান শিক্ষা করা আমরা অনেক সময় মনে করি যেটা ছেলেরা শিক্ষা করবে, তাদের উপরই ফরজ। কিন্তু একটা মূলনীতি হচ্ছে যে নির্দিষ্ট কয়েকটি বিষয় বাদ দিয়ে ইসলামে ছেলে এবং মেয়ের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর মধ্যে কোনো পার্থক্য নাই, অর্থাৎ ছেলে এবং মেয়ের সমান অধিকার। আল্লাহ বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, পুরুষ এবং মহিলার মধ্য থেকে যদি কোনো ব্যক্তি সৎ কাজ করে, যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, সে ছেলে হোক মেয়ে হোক, আমি তাকে দুনিয়াতে একটি উত্তম জীবন দান করব।
ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং তারা যে কাজ করত তার প্রতিফল স্বরূপ আমি তাদেরকে প্রতিদান দান করব। এজন্য ছেলে হোক মেয়ে হোক, ইসলামী ইবাদত বন্দিগি বা অন্যান্য ক্ষেত্রে উভয়ের সমান অধিকার। আর শিক্ষার ক্ষেত্রে আমরা অনেক সময় মনে করি ধর্মীয় শিক্ষা পরিবারের একটা বড় ছেলে বা একটা মেয়ে শিক্ষা করলেই হয়, কোনো রকম একজন জানলেই হয়। আবার অনেকে মনে করি যে 5টা মেয়ে 5টা ছেলে, একজনকে মাদ্রাসায় দিয়ে দিলাম আর বাকি 5 জনকে বানাইলাম অন্য কিছু। এটা ভুল ধারণা। কারণ ইসলাম ভঙ্গের বা ঈমান নষ্ট হওয়ার যে 10টি কারণ আছে, মানে যেই 10টি কারণ পাওয়া গেলে আপনার ঈমান থাকে না, আপনি মুসলিম থাকেন না, সেই 10টি কারণের 10 নম্বর কারণ হচ্ছে আল ইরাদু আন দীনিল্লাহ, আল্লাহর দিন ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেওয়া, ধর্মীয় জ্ঞান শিক্ষা গ্রহণ না করা এবং ছেলে মেয়েদেরকে শিক্ষা না দেওয়া। যদি অবজ্ঞার স্বরে বা মুখ ফিরিয়ে নেওয়ার স্বরে কোনো ব্যক্তি ধর্মীয় জ্ঞান থেকে দূরে সরে যায়, সে আর মুসলিম থাকে না, সে তার মধ্যে ঈমান থাকে না। দলিল সূরা সাজদা আয়াত নাম্বার 22। অতএব আমরা চেষ্টা করব নিজেরা সহ আমাদের ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষা শিক্ষিত করার জন্য। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শেখ এহসানুল্লাহ কাশেমি অসাধারণ বক্তব্য রাখলেন। আমাদের সৌভাগ্য যে আমরা আজকে আমাদের এই প্রোগ্রামে এক ঝাঁক মাদানী আলেমকে পেয়েছি। কেউ বা পড়েছেন সৌদি আরবের আল কাশিম ইউনিভার্সিটিতে, আর এনাদের অধিকাংশই মদিনায় পড়েছেন, মদিনা ইউনিভার্সিটিতে। তো এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা পেশ করছেন আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথি জনাব শায়খ ইকবাল হোসেন মাদানী, বাগেরহাট। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، قال الله تعالى: فاعلم أنه لا إله إلا الله. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. الحمد لله। সংক্ষিপ্ত হামদ এবং সানার পর উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, পরিচালক বৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন স্তরের গার্ডিয়ান বৃন্দ এবং আমার সফরসঙ্গী, আমার স্নেহর এবং আমার শ্রদ্ধেয় বড় ভাইয়েরা, আমরা এখানে উপস্থিত হয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতঃপর আমি সংক্ষিপ্তভাবে যে কথাটি বলবো সে বিষয়টি হচ্ছে মাহিয়া দরুরতু মাদ্রাসাতুল বানাত। মহিলা মাদ্রাসার গুরুত্বটা কি সে সম্পর্কে অবশ্যই আমার পূর্বের ভাই এহসানুল্লাহ আল কাসেমি তিনি আলোচনা করেছেন, এই জন্য আমার জন্য একটু সহজ হয়ে গেল আলোচনা সংক্ষিপ্ত করা। সম্মানিত উপস্থিতি, তো এই মর্মে যে আয়াত আমি তেলাওয়াত করেছি, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, মাদ্রাসার মহিলা মাদ্রাসার গুরুত্বের ব্যাপারে আলোচনা করতে গেলেই আমাদেরকে আগে জ্ঞানের আলোচনা করতে হবে, এলেমের গুরুত্ব কি সে ব্যাপারে আলোচনা করতে হবে। এ মর্মে একটি হাদিস আমি তেলাওয়াত করেছি, পাঠ করেছি আপনাদের সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলিম, নর হোক নারী হোক, ছোট হোক বড় হোক, বৃদ্ধ হোক যুবক হোক, সুস্থ হোক অসুস্থ হোক, সকলকেই জ্ঞান অর্জন করা ফরজে আইন। এটি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাতে এটিকে ওয়াজিব হিসেবে আখ্যায়িত করেছেন। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদের জ্ঞানের বিকল্প কোনো ব্যবস্থা নেই। আমাদের এই ধর্মীয় জ্ঞান, আমাদের মারুফ ভাই আলোচনা করেছেন, সব জ্ঞানই জ্ঞান, কিন্তু সব শিক্ষা সুশিক্ষা নয়। সম্মানিত উপস্থিতি, অতএব এই মাদ্রাসার শিক্ষার গুরুত্ব অপরিসীম। এবার চলে আসি আমরা মহিলাদের শিক্ষার গুরুত্বের ব্যাপারে। সে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াতাআল্লামুল ইলম মুস্তাহিন ওয়ালা মুস্তাকবিরিন, কোনো লজ্জাশীল এবং কোনো অহংকারী ব্যক্তি জ্ঞান অর্জন করতে পারে না। লিযালিকা ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, নি'মান নিসাউ নিসাল আনসার, সবচাইতে উৎকৃষ্ট সবচাইতে ভালো মহিলা হলো সেই আনসারগণ মহিলা। কেননা লাম ইয়ামনাহুন্নাল হায়া, কেননা লজ্জা
কোনো পরিবেশ, কোনো পরিস্থিতি তাদেরকে নিষেধ করেনি। আইয়াতাফাক্কাহুন্না ফিদ্দীন, দ্বীনের জ্ঞান অর্জন করতে সেই আনসারদের মহিলাদেরকে কোনো পরিবেশ, কোনো পরিস্থিতি তাদেরকে প্রতিকূলতা রাখেননি দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, হাত্তা আন্নাহুন্না কুন্না ইয়াসআলনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন করেছেন, রাসূল সাল্লাল্লাহু প্রশ্ন করেছেন আন গাসলিল মারআ, মহিলারা কিভাবে গোসল করবে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতএব ইসলাম নারীর শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন, কিন্তু অনেকেই মনে করে ইসলাম নারীর অধিকার দেয়নি। অবশ্যই জ্ঞান অর্জন করা প্রত্যেকটি মুসলিম, নর হোক নারী হোক, সকলের উপর যেহেতু ফরজ করে দেওয়া হয়েছে, অতএব ইসলাম নারীকে মান মর্যাদা বৃদ্ধি করেছেন, বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে বিশেষ করে মহিলাদের জ্ঞানের ব্যাপারে গুরুত্ব দিতে হবে। এই ব্যাপারে ক্বালা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ভালা ইয়াকুনুর রাজুলু মুমিনান, কোন ব্যক্তি মুমিন হতে পারবে না, আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমানদার হতে পারবে না, মা আদামি শাইইন মিনাল ওয়াজিবাতে, সেই সমস্ত ওয়াজিব থেকে বিরত থাকার মাধ্যমে, আল্লাতি ইখতাসু বিহা বিইজাবিহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বিষয়ের গুরুত্ব, যেই বিষয়ের আবশ্যকীয়তা নবী মুহাম্মদ দিয়েছেন, সেই বিষয়ে যদি কেউ বিরত থাকে তাহলে সে মুমিন হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বিষয়ে গুরুত্ব দিচ্ছেন সেটি হলো এই নারীদেরকেও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে, কারণ এটা একটি ওয়াজিবাত। আর অমিন উসুলিল ফিকহ, উসুলে ফিকহের একটা পরিভাষা হলো মা লা ইয়াতিমুল ওয়াজিবু ইল্লা বিহি ফাওয়াজিবুন, যে জিনিস মাধ্যমে ওয়াজিবাত পরিপূর্ণ আদায় করতে হয় সেটার জ্ঞান অর্জন করা ওয়াজিব। সম্মানিত উপস্থিতি, আমরা মনে করি শুধু সালাত পড়লেই হবে, নারীদেরকে শুধু সিয়াম রাখলেই হবে, কিন্তু তার জ্ঞান অর্জন করতে হবে না। এই জন্য ফিকার উসুলে আছে যেই বিষয়টা আদায় করা ফরজ, সেই বিষয়ের জ্ঞান অর্জন করাটাও ফরজ। সম্মানিত উপস্থিতি, অতএব মহিলাদের ধর্মীয় শিক্ষার গুরুত্ব অপরিসীম। এই মর্মে আরেকটি হাদিস বলছেন আবি সাঈদ থেকে বর্ণিত, তিনি বলছেন জাআত ইমরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি মহিলা আসলেন। ফাকালাত, অতঃপর মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ যাহাবার রিজালু বিহাদিসিক, পুরুষেরা তো আপনার কথা শোনার জন্য যেতে পারে, আমরা তো যেতে পারি না। ফাজআল লানা মিন নাফসিকা ইয়াওমান, অতএব আপনার পক্ষ থেকে আমাদেরকে একটি দিন ধার্য করুন, নাতিকা ফিহা, আমরা সেখানে যাব। তাআল্লিমনা, আপনি আমাদেরকে শিক্ষা দিবেন, মিম্মা আল্লামাহুল্লাহ, আল্লাহ রাসূল আপনাকে যা, মিম্মা আল্লামাকাল্লাহ, আল্লাহ এবং আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা আপনি আমাদেরকে দেবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরা দুইটি বিষয় বের করতে পারি। একটি বিষয় হলো যে ইখতিলাতু রিজাল ওয়ান নিসা, এখান থেকে বোঝা যায় দুইটি জিনিস বলে শেষ করছি, যে নারী পুরুষের সমান একসাথে শিক্ষা এখান থেকে রাসূল নিষেধ করেছেন। কারণ সেই মহিলা বলার পরে আল্লাহ রাসূল বলতে পারতেন ইসলামের আজকে শোচনীয় অবস্থা, আলাদা বিল্ডিং করা, আলাদা পরিবেশ করার সময় নেই, তোমরা একসাথেই পড়ো, এই একসাথে করা থেকে নিষিদ্ধ হলো। দুই নাম্বার যে পয়েন্টটি হলো, আল্লাহ রাসূল এখান থেকে প্রমাণ করলেন যে না, নারীদের শিক্ষার গুরুত্ব আছে। বলতে পারতেন তোমরা সালাত আদায় করো, তোমাদের দিন জানা হয়ে যাবে, কিন্তু তা করলেন না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা অমুক দিন অমুক লোকের বাড়িতে জায়গা নির্ধারণ করুন, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতএব মহিলা মাদ্রাসার গুরুত্ব অপরিসীম। এই জন্য প্রত্যেকটি জেলাতে, প্রত্যেকটি থানাতে মহিলা মাদ্রাসা হওয়া দরকার, ঠিক কিনা বলেন? অতএব আমাদের এই সাতক্ষীরাতে মহিলা মাদ্রাসা হয়েছে, খুলনাতে একটি হচ্ছে, বাগেরহাটে হয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের আর টেনশনের কোনো প্রয়োজন নেই। আমাদের এই ছোটো ছোটো সোনামণিদেরকে ধর্মীয় শিক্ষার জন্য আমাদের কোনো আর টেনশনের প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করে, যদি আপনার যেভাবে এগিয়ে যাচ্ছেন এই মাদ্রাসাতুল বানাত সালাফিয়াকে নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য কামনা করছি, তিনি যেন আমাদের প্রত্যেকটি জেলাতে এবং প্রত্যেকটি থানা পর্যায়ে এই মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম সম্মানিত শাইখের কাছ থেকে। এই মুহূর্তে সংবাদ পৌঁছেছে যে নিচে মহিলাদের জায়গা হচ্ছে না। আলহামদুলিল্লাহ, তাদের পরিমাণ আমাদের তুলনায় অনেক। আপনারা হিসেব করে দেখবেন, বর্তমান সময়ে যেসব মাহফিলগুলো হয় সেখানে কিন্তু পুরুষদের তুলনায় মহিলারা বেশি হয়, তাই না? এটা বাস্তব। এটা প্রমাণ করে যে
মহিলাদের মন ইসলামের সাথেই রয়েছে এবং দিনের ক্ষেত্রে আমরা অনেক জরিপ পরিচালনা করে দেখেছি যে দিনের ক্ষেত্রে মহিলারা অগ্রাধিকার, তারা পুরুষদের তুলনায় অনেক সচেতন, আলহামদুলিল্লাহ। তো এ পর্যায়ে আপনাদের সামনে অতি সংক্ষেপে আলোচনা নিয়ে আসছেন আজকের প্রোগ্রামের সম্মানিত আমন্ত্রিত অতিথি জনাব শাইখ আমিনুল ইসলাম মাদানী, নারায়ণগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যে ঘুম থেকে জেগেছেন, সুম্মা আলহামদুলিল্লাহ নাহমাদুল্লাহি ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফী কালামিহিল মাজিদ, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। তারপরে কি আছে? লাশাদীদ, সবাই জানেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহি আল উলামা। আলহামদুলিল্লাহ, আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যারা আমার সামনে বসে আছেন, আবারও আপনাদেরকে ইসলামিক অভিভাষণে আহলান ওয়া সাহলান জানাচ্ছি। বিসালামিল্লাহি আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন সবাই? অনেক কথা শুনেছেন, বিশেষ করে আমার পূর্বের বক্তা, আমার ভাই বন্ধু বলেন, যারা এসেছে সকলেই আমাদের বন্ধু ভাই। কেউ হয়তো একটু ছোট, একটু বড় বয়সের দিক থেকে, কিন্তু জ্ঞানের দিক থেকে আলহামদুলিল্লাহ সকলেই যথেষ্ট জ্ঞানী, আমার চেয়ে ভালোই বলতে পারেন। এটা আপনারা অলরেডি বুঝতেই পেরেছেন কেমন বলেন, এরপরে আমার বলার আর কিছুই থাকে না। আমি শুধুমাত্র আপনাদেরকে এসেছি ইতিপূর্বে যারা আলোচনা করে গিয়েছে তারা কেন এসেছে সেটা বোঝানোর জন্য। অনেকক্ষণ তো আলোচনা শুনলেন, তাই না? আচ্ছা, কি বুঝতে পারলেন এই আলোচনা থেকে? অনেক সময় হয় কি, আলোচনা অনেক শুনি, শোনার শেষে আলোচনার নতিজা কি, ফলটা কি, সেটা নিয়ে যেতে পারি না। আজকে আমি এসেছি শুধু এই নতিজাটা বলার জন্য। আমাকে কার্ড দিতে হবে না ভাই, সংক্ষেপ করলাম, নিজেই চলে যাবো ইনশাআল্লাহ। ওরা এটাই বলতে এসেছে, এই যে যে ছাদের উপর আপনারা বসে আছেন, এই ছাদটা যেন ঠিক এমনই থাকে, আর এর ভিতরে যে কর্মকাজগুলো চলছে, যে মহৎ উদ্দেশ্য নিয়ে মাদ্রাসাতুল বানাত আস-সালাফিয়া পথ শুরু করেছিল কত সালে বলেন তো? মাশাআল্লাহ, সেই শুভ সাল যেন 600,000 সাল হয়, কিংবা দুনিয়ার শেষ অবধি চলে, এই ব্যবস্থাটা যেন আপনারা যারা আমার সামনে বসে আছেন তারা করে দেন। বিশেষ করে কয়েকটা মাধ্যমে, সেটা হতে পারে অর্থের মাধ্যমে, হতে পারে পরামর্শের মাধ্যমে, হতে পারে আপনার শারীরিক পরিশ্রমের মাধ্যমে, হতে পারে আপনার মেয়েকে, আপনার ভাতিজিকে, আপনার কাছের মানুষগুলোকে এই মাদ্রাসায় ভর্তি করানোর মাধ্যমে। মেসেজ কি পৌঁছাতে পেরেছি আমরা? এই জন্যই সর্বপ্রথম শুকরিয়া না করলেই না, যেটা বলেছিলাম, শুকরিয়া করলে আল্লাহ বাড়িয়ে দেন। আমি করলে আমারও বাড়বে, আপনি করলে আপনারও বাড়বে। শুকরিয়া না করলেই নয়, আপনাদের এই মাদ্রাসার, আপনাদেরই মাদ্রাসা, আমাদের না, নিশ্চিন্তে বলতে পারি এটা আপনাদেরই মাদ্রাসা, আমাদের কারো মাদ্রাসা না। আমরা আজকে এসেছি আলহামদুলিল্লাহ, কালকে সুন্দরবন ঘুরে, আশেপাশে এলাকা ঘুরে হয়তো দুদিন পরে চলে যাবো আলহামদুলিল্লাহ। কিন্তু এই জায়গাতে আপনারা থাকবেন, আপনার ছেলে থাকবে, মেয়ে থাকবে, আপনার আত্মীয় স্বজন সকলে তারাই থাকবে। ওই দেখেন পাশে কত সুন্দর করে বসে আছে। এই আবহাওয়া, এই আলো বাতাস, সব কিছুর অধিকার, সব কিছুর নিয়ামত ভোগ করার ক্ষমতা আল্লাহ শুধু আপনাদেরকেই দিয়েছেন আলহামদুলিল্লাহ। এই পরিবেশটা, এই নিয়ামতটা যেন বিফলে না যায়, সেজন্য তাদেরকে ইসলামী শিক্ষায় কেন শিক্ষিত করাবেন, কেন এই মাদ্রাসা সহকারে অন্যান্য যত মাদ্রাসা রয়েছে, বিশেষ করে মহিলা বা পুরুষ, কেন শিক্ষা অর্জন করাবেন সে বিষয়ে আর বলার প্রয়োজন নেই আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন।
আর এই যে আমাদের যে সফরটা আমরা আজকে করলাম, বিশেষ করে আমি শুকরিয়া জ্ঞাপন করতে চাই মাদ্রাসা যিনি প্রিন্সিপাল, আলহামদুলিল্লাহ তিনি যথেষ্ট কষ্ট করেছেন। বিশেষ করে আমার নিজের কথাই বলি, আজকের এই সফর আলহামদুলিল্লাহ হয়তো আমার পক্ষে আসা সম্ভব হতো না। দুইটা মানুষের, আল্লাহর অবশ্যই নেয়ামত, আল্লাহর ইচ্ছা ছিল, আল্লাহ আমাকে আসার তৌফিক দিয়েছেন, তারপরে দুইটা মানুষের কথা আমি বলবই। এক নম্বর হচ্ছেন আপনাদের প্রিন্সিপাল সাহেব অর্থাৎ ওহিদুজ্জামান, যিনি আমার সাথে যোগাযোগ তো করেছেনই, বিভিন্ন রকমভাবে পরামর্শ চেয়েছেন, বিভিন্ন রকমভাবে উনি চেষ্টা করেছেন আমাকে এখানে নিয়ে আসার জন্য। পাশাপাশি আমাদের যে দলটা আজকে দেখছেন যারা আলোচনা করেছে, তারা হয়তো একত্রিত হতে পারতো না একজন মানুষকে ছাড়া। তিনি হচ্ছেন, আলোচনা করেছেন শেখ তরিকুল ইসলাম মাদানী। মানুষটা ছোট হতে পারে, কিন্তু কিছু দিক এত সুন্দর তিনি সামলান, যেটার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন সফর হয়তো আমরা করি, ঘোরার জন্য, মজার জন্য, মৌজ মাস্তি করি, একটু আল্লাহর সৃষ্টি দেখি, নুসার জন্য করি, কিন্তু আজকের এই সফরটা সত্যি স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে এর মাধ্যমে আমি বাগেরহাটবাসী শুকরিয়াটাও করতে চাই। গতকাল আমাদের প্রোগ্রাম ছিল বাগেরহাটের মাদ্রাসাতুল বানাত আল ইসলামিয়া সম্ভবত, সেখানে আমরা ছিলাম। প্রোগ্রাম হয়েছে খতমে বুখারীর দাস আমাদের উস্তাদ সম্মানিত শেখুল হাদিস শেখ মাসউদুল আলম আল উমরি সাহেব তিনি দিয়েছেন। পাশাপাশি তাদের আন্তরিকতা, আতিথেয়তায় সত্যি আমরা মুগ্ধ। ফাজাজাহুমুল্লাহু আহসানুল জাযা ফিদ দারাইন। পাশাপাশি আপনাদেরও ধন্যবাদ জানাতে চাই। সত্যি এত সুন্দর পরিবেশ, আপনি অনেক জায়গায় হয়তো যাবেন, অনেক ধরনের পরিবেশ পাবেন, অনেক রকম ফ্যাসিলিটি পাবেন। এই ধরনের ইলমি মাজলিস, এই ধরনের সুন্দর মজলিস বৈঠক হয়তো আপনি পাবেন না। আর এই বৈঠকটা যেন আরও ভবিষ্যতে আল্লাহ রাব্বুল আলামিন দায়েম রাখেন, সেজন্য প্রচেষ্টাটা আপনাদেরই চালাতে হবে। সেজন্য আজকে আমাদের আশা সার্থকতা তখনই হবে যখন আমি ফোনে শুনতে পাবো সৌদি আরব থেকে আমার ফ্লাইট ছিল 5 তারিখ। সকলেই জানেন সৌদির ফ্লাইট এক সপ্তাহের জন্য কি হয়েছে, বন্ধ হয়ে গিয়েছে। আরও এক সপ্তাহ বাড়ার কি আছে, পরিকল্পনা আছে। আমার আসার কথা ছিল না, আমি হয়তো এমনটা বলেছিলাম যে যদি সম্ভব হয় আসবো ইনশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, ভাইয়ের ইখলাস ছিল, আপনাদেরও ভালোবাসা ছিল, ইচ্ছা ছিল, সেজন্য এতগুলো মানুষকে পেয়েছেন। আমরা তখনই সার্থক হব যখন বিদেশ থেকে ফোন দিয়ে জানতে পারবো মাদ্রাসাতুল বানাত আস-সালাফিয়া আলহামদুলিল্লাহ তার স্বগতিতে স্বমহিমায় চলছে ইনশাআল্লাহ। থাকবে তো ইনশাআল্লাহ? না শুধুই আসছি, আজকে দাওয়াত দিয়েছে চলে যাব, যা যা বলার বলুক, ওরা ঢাকা থেকে আসছে বলে তো চলেই যাবে আর কি না। অবশ্যই আমরা আসবো, মাঝে মাঝেই আসবো ইনশাআল্লাহ। আপনারা স্মরণ করলেও আসবো, না করলেও আসবো ইনশাআল্লাহ। অন্তত দেখার জন্য আসবো। দেখতে না আসলেও বাসায় দাওয়াত তো দিবেন, হুজুররা খাইতে খুব পছন্দ করে, খাইতে হইলেও আসবো ইনশাআল্লাহ। অতএব অবশ্যই চেষ্টা করবেন এই উদ্যোগটা যেন কি না হয়ে যায়, বিফল না হয়ে যায়। পাশাপাশি যে একটা আয়াত বলেছিলাম, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আমরা যারা আল্লাহকে ভয় করি তাদের ভিতরে তাকওয়াটা রয়েছে। আর সেই তাকওয়াটা কোত্থেকে আসে জানেন? এই ইলম থেকে, জ্ঞান থেকে। অনেকেই আছেন অনেক বড় বড় ডিগ্রি নিয়েছেন, আপনার পাশেই চেয়ে দেখুন না, এই পাশে দেখেন তাকে, আপনার পাশের বাড়ির মেয়েটি, আপনার ভাতিজিটি, সে হয়তো ইসলামিক জ্ঞানী নয়, কিন্তু তাকে আমরা যদিও জ্ঞানী হিসেবে বলি, তার সাংসারিক জীবন, তার পারিবারিক জীবনকে একটু ঘেঁটে দেখুন, আসলেই কি সে আল্লাহ ভীতু কিনা, মুত্তাকি কিনা। পরিশেষে আমাদের যে দাওয়াত, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের কাছে আহ্বান থাকবে সেই দাওয়াতকে আপনারা কবুল করবেন। এই মাদ্রাসাকে সামনে এগিয়ে নিয়ে যেতে দলমত নির্বিশেষে, আমি আবারও বলছি, আবারও আমি উল্লেখ করছি, দলমত নির্বিশেষে, কোনো দল বুঝি না, কোনো মত বুঝি না, লিওয়াজহিল্লাহ মুখলিসান লিল্লাহ হানিফান লিল্লাহ, কে কি দল করে, কে কি মত মানে, সেটা না দেখে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্য একতাবদ্ধ হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, ইফতিরাক না হয়ে যেন দ্বীনের চর্চা চলে, যেন ইসলামের চর্চা চলে, বাতিলরা যেন দ্বীনের উপর পাকড়াও না হতে পারে, সেই লক্ষ্যকে সামনে রেখে আপনারা এগিয়ে যাবেন। আমরাও আপনাদের সহায়তায় আছি। বিশেষ করে দোয়ার মাধ্যমে তো অবশ্যই আল্লাহর কাছে চাইব, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই প্রচেষ্টাগুলোকে কবুল করুন, আমিন। আমাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে একটু পরে আমার বন্ধুবর, আমরা কি সাথে লেখাপড়া করেছি, শেখ তারেক হাসান মাদানী আসবেন, আলোচনা করবেন, শুনবেন ইনশাআল্লাহ।
একসাথে লেখাপড়া করেছি। এই দাওয়াতের মাধ্যমে অনেকটা দিন পরে আবার একত্রিত হতে পারলাম। আলোচনা শুনবেন, ভালো আলোচনা করেন। বিশেষ করে তারও একটি মাদ্রাসা রয়েছে, পরিচয়ের দরকার আছে। আমাদের পরিচিতি হয় না ভাই, আমরা কাজ করি অনেক কিন্তু প্রচার হয় না। হবিগঞ্জে তার একটি মাদ্রাসা রয়েছে, আসসালাম আইডিয়াল মাদ্রাসা। সেখানেও আপনাদের কোনো পরিচিত থাকলে ভর্তি হওয়ার কথা বলতে পারেন। পরিশেষে দারুসালাম আইডিয়াল মাদ্রাসা হবিগঞ্জে একমাত্র সহিহ আকীদার মাদ্রাসা। তো আপনারা সকলে চেষ্টা করবেন এই ধরনের দ্বীনি প্রোগ্রামকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। পাশাপাশি আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন কী করতে পারি, খেদমত দিতে পারি, আপনাদের ভালোবাসা অর্জন করতে পারি। পাশাপাশি সেই ভালোবাসা যেন আমাদেরকে জান্নাতে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করতে তৌফিক প্রদান করেন, সে আহ্বান রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জনাব শাইখ আমিনুল ইসলাম মাদানী অত্যন্ত চমৎকারপূর্ণ আলোচনা করেছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, শাইখ আমিনুল ইসলাম মাদানী তিনি মদিনা ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করেছেন এবং তিনি বর্তমানে সৌদি আরবের কিং সৌদ ইউনিভার্সিটিতে মাস্টার্সে অধ্যয়ন করছেন। কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি। তো আপনারা সকলেই সম্মানিত শাইখের জন্য দোয়া করবেন, তিনি যেন আজীবন ইসলামের খেদমত করতে পারেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা পেশ করছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত আমন্ত্রিত মেহমান জনাব শাইখ হাফেজ তারিক হাসান মাদানী। জনাব শাইখ হাফেজ তারিক হাসান মাদানী, নারায়ণগঞ্জ। আমি মোহতারামকে আলোচনা পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সংক্ষিপ্ত হামদ ও সানার পর মাদ্রাসাতুল বানাত আস-সালাফিয়া এর বার্ষিক পরীক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও আমন্ত্রিত উলামায়ে কেরাম সহ কলারোয়ার বিভিন্ন স্থানের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের অত্র প্রতিষ্ঠানের যাদেরকে ছাড়া প্রতিষ্ঠান অচল একদিক থেকে সম্মানিত অভিভাবকবৃন্দ, সেই সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানের জন্য তারা হলো আমাদের সোনামণি শিক্ষার্থী যারা আছে, সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিত মেহমানবৃন্দ, আসলে আজকে যেই অনুষ্ঠানটি শুরু থেকে এ পর্যন্ত আমরা এসেছি, অত্যন্ত চমৎকার একটি অনুষ্ঠান। আসলে আমাদের এই সাতক্ষীরা তথা কলারোয়াতে এরকম একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বলে আমার জানা নেই। হয়, কিন্তু এত সুন্দরভাবে হয় কিনা আমার এটা জানা নেই। তো সেজন্য আমাদের অত্র প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ, বিশেষ করে আমাদের এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় আমার বন্ধুবর ওয়াহিদুজ্জামানকে আন্তরিক অভিনন্দন আবারও জানাচ্ছি। সম্মানিত মেহমানবৃন্দ, আসলে আমরা এখানে যে প্রতিষ্ঠানে আছি সেটা হলো একটি মহিলা মাদ্রাসা। আমাদের সমাজের মধ্যে একটি অবস্থা আছে যে মহিলা মাদ্রাসা তথা মহিলা শিক্ষা, মহিলাদেরকে নারীদেরকে শিক্ষা দিতে হবে, তাদেরকে শিখানো যাবে। ইসলাম এই বিষয়ে নাকি অনেকেই বলে থাকে, ধারণা আছে যে ইসলাম এটাকে অনুমোদন দেয় না। ইসলাম হলো একটা জাহালাত অজ্ঞতাপূর্ণ একটা সেই আগের যুগের একটি প্রথা, এমনটা নয়। ইসলাম কিন্তু তাদেরকে বিভিন্নভাবে মর্যাদা দিয়েছে যে তারা ইসলামী জ্ঞান সহ সকল ধরনের জ্ঞানে অংশগ্রহণ করবে, শিখবে। এটা বিভিন্নভাবে আমরা জানতে পারি। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, ওয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ যে এখানে মর্যাদা দিয়েছেন, যাদের সম্মান বাড়িয়েছেন, তারা শুধু আমরা পুরুষরা না, নারীদেরকেও এখানে অন্তর্ভুক্ত করেছেন। আবার
বিশেষ করে নারীদের জন্য আলাদাভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তোমরা যদি কি করো, হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে তোমরা যদি 3 শ্রেণীর মানুষ রয়েছে যারা কি করবে দ্বিগুণ সওয়াব পাবে। এদের মধ্যে এক শ্রেণী রয়েছে যারা নারীদেরকে, দাসীদেরকে কি করবে, উত্তম শিষ্টাচার শিক্ষা দিবে এবং উত্তম জ্ঞান শিক্ষা দিবে, ইলম শারঈ শিক্ষা দান করবে এবং তাদেরকে বিয়ের ব্যবস্থা করে দিবে। তাহলে তাদের জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এখন চিন্তা করুন, নারীদেরকে কি মর্যাদা দিয়েছে কিনা শিক্ষার মাধ্যমে, শিক্ষা তারা অর্জন করবে এই মর্মে ইসলাম কি কোনো ধরনের বাধা দিয়েছে না উৎসাহ দিয়েছে? উৎসাহ দিয়েছে। অতএব আমাদের বিভিন্নভাবে আমরা শুনেছি যে ইসলাম কখনোই কি করে নাই, নারী শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে নেই। নারীরা শিক্ষা অর্জন করবে, এটা 1400 বছর পূর্ব থেকেই এসেছে, এখনো আসছে, শিখবে, এর কোনো বিকল্প কোনো পথ ও পদ্ধতি নেই। তো সেক্ষেত্রে আমরা বলতে হয়, এখানে যেহেতু আমরা কয়েকটি স্তরে আমরা রয়েছি, আমাদের ছাত্র শিক্ষার্থীরা আছেন, তাদের বিষয়ে আমাদের কথা হলো যে 2টি পরামর্শ থাকবে তাদের প্রতি, আমি সহ যারা শিক্ষার্থী সকলের প্রতি, বিশেষ করে আমাদের সোনামণিদের জন্য থাকবে যে আসলে আমরা জ্ঞান অর্জন করার ক্ষেত্রে 2টি জিনিস, অনেকগুলো বিষয় আছে, 2টি কথা বলবো। একটি হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ তাআলা কি করেছেন, জ্ঞান কোনো বিষয় চাইতে বলেন নাই, বাড়ানোর জন্য এটা বাড়িয়ে দেখ এই বিষয়ে শিক্ষা দেন না যে তুমি এটা চাও, কিন্তু আল্লাহ বলেছেন ওয়াকুল রব্বি জিদনি ইলমা, নবীকে শিক্ষা দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন যে তুমি চাও রবের কাছে তোমার জন্য জ্ঞানটাকে আল্লাহ বাড়িয়ে দেয়। তাই আমাদেরকে, আমাদের শিক্ষার্থীদের, আমি সহ আমরা যারা শিক্ষার্থী আছি সকলের উচিত হবে জ্ঞান আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ তুমি আমাদের জ্ঞানকে বৃদ্ধি করে দাও। সেই সাথে একটি কাজ থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে, সেটি হলো আমাদের যেন, আমাদের মাধ্যমে যেন পাপের কাজটা যেটা সেটা যেন কমিয়ে যায়, সেই কাজটা থেকে যেন আমরা বিরত থাকতে পারি, সেই ব্যবস্থাপনা আমাদেরকে নিতে হবে, আমাদের শিক্ষার্থীদেরকে সেভাবে শিখিয়ে দিতে হবে। সেই সাথে আমাদের এখানে যারা পরিচালক বৃন্দ আছেন, অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে যারা আছেন, তাদের প্রতি আমার একটি আবেদন থাকবে যে মাশাআল্লাহ আমরা শুরু থেকে এখানে সুন্দরভাবে সাংস্কৃতিক প্রতিযোগিতার একটা অংশ বিশেষ আমরা শুনতে পেরেছি, ভালো লেগেছে, তারা সুন্দরভাবে তাদেরকে শিখিয়েছেন, সেই ধারাকে অব্যাহত রাখতে হবে। এমনটি যেন না হয় সেই ধারা আপনারা শেষ করে দিলেন, এখানেই শেষ, সামনে আমরা অগ্রসর হব না, এমনটি যেন না হয়। পরিচালনা পর্ষদ যারা আছেন তাদের কাছে আমার আবেদন থাকবে, আপনারা এই প্রতিষ্ঠানকে কিভাবে উন্নতি পর্যায়ে নেওয়া যায়, আপনারা যেন এই কলারোয়াবাসী যেন উপকৃত হয়, এমনটি যেন না হয়, সেটা সারা বিশ্বব্যাপী বাংলাদেশের সব জায়গা থেকে যেন এক নামে জানে যে মাদ্রাসাতুল বানাত আস-সালাফিয়া কলারোয়াতে রয়েছে, সব জায়গা থেকে যেন আসতে পারে, সেই ব্যবস্থাপনা আপনাদেরকে উদ্যোগ নিতে হবে আর আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, তাহলেই সম্ভব। আর সর্বোপরি কথা হলো সেক্ষেত্রে আমাদের ইখলাস অবশ্যই থাকতে হবে, ইখলাসের জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। সেই সাথে আমাদের এই প্রতিষ্ঠানের যাদেরকে না হলেই নয়, যারা আমরা অভিভাবক আছি, আপনারা যারা আছেন, উপরে আছেন, আমাদের নিচে আমাদের মা ও বোনেরা রয়েছেন, তাদের প্রতি আমার 2টি কথা। এক হলো আপনি অভিভাবক হিসেবে, আপনি পিতা হিসেবে অথবা মা হিসেবে আপনার একটি কামনা থাকে, সামারি অর্থাৎ সার কথা হলো 2টি চাওয়া পাওয়া থাকে আপনার, একটি হলো এই জগতের জন্য, আরেকটি হলো পরকালীন চাওয়া পাওয়া। এই জগতে আপনি কি চান, আপনার সন্তানের কাছে চান, আপনার এই যে এত কষ্ট করে লেখাপড়া করাচ্ছেন, আপনার মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে তার জন্য ব্যয় করছেন, কি চান, তাকে দিয়ে সে যেন এলেম অর্জন করে আপনার খেদমত, জাতির খেদমত করতে পারে। সেই সাথে আপনার শেষ বয়সে যেন আপনার সন্তান যেন বৃদ্ধাশ্রমে রেখে না আসে, এটা আপনি চান। আপনার সন্তান যেন আপনাকে ঘর থেকে বের করে না দেয়, এটা আপনি চান। এটি যদি আপনার সবচেয়ে বৃহৎ চাওয়া পাওয়া, আমি মনে করি পিতা হিসেবে এটাই হওয়া উচিত দুনিয়ার জীবনে। তো সেই চাওয়া পাওয়া আপনি কোথায় পূরণ করতে পারবেন? এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তুহফাতুল মাওদুদ একটি গ্রন্থে চমৎকার একটি উক্তি উল্লেখ করেছেন। সেখানে তিনি বলেছেন, ফামান আহমালা তা'লিমা ওয়ালাদিহি মা ইয়ানফাউহু ওয়া তারাকাহু সুদা ফাকাদ আসাআ গায়াতাল ইসাআহ। যে সকল অভিভাবকরা, যে সকল পিতামাতারা তাদের সন্তানদেরকে তাদের উপকারী ইলম শারঈ যদি শিক্ষা না দিয়ে অবহেলা করে রেখে দেয়, তাদেরকে যেভাবে চলছে গাড়ি এবং চলুক এরকম করে ছেড়ে দিবে, কোনো ধরনের কল্যাণকর শিক্ষা তাদেরকে দিবে না, ধর্মীয় শিক্ষা দিবে না, ওই সকল পিতামাতাই সেই সন্তানদেরকে জীবনে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত করেছে এবং তাদের জীবন, আর ওই সকল পিতার মাতার কারণেই তারা কি হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিটার শেষ ফলাফল কি? শেষ ফলাফল হলো
সেই সন্তান সে নিজেও ক্ষতিগ্রস্ত, তার জীবন বেকার হয়ে যায়, কর্মশূন্য হয়ে যায়, তেমনিভাবে ওই পিতামাতাও শেষ বয়সে তার কাছ থেকে কোনো কিছু আশা করতে পারবে না। অতএব আপনি যদি আপনার সন্তানকে এভাবে ছেড়ে দেন, কোনো শিক্ষা না দেন, কি শিক্ষা দিবেন? আপনি শুধু জাগতিক শিক্ষা দিবেন না, পরকালীন শিক্ষাটাও আপনাকে রাখতে হবে। কোনটা করবেন এটা আপনাকে চিন্তা করতে হবে। অতএব আপনি যদি চান ইহকালীন শান্তিও চান, তাহলে আপনাকে এই শিক্ষার বিকল্প নেই। আপনার এখানে যে শিক্ষা রয়েছে সেখানে আপনার ধর্মীয় শিক্ষা আছে, সাথে সাথে আমাদের যে বর্তমান সময়ে আমাদের চলতে হলে যা দরকার সেই ব্যবস্থাপনা আছে। সেই ব্যবস্থাপনাকে আরো জোরদার করার জন্য আমি পরিচালনা পর্ষদকে সেই ব্যাপারে পরামর্শ দিচ্ছি। সম্মানিত আমার অভিভাবকবৃন্দ যারা আছেন, আরেকটি বিষয় চাওয়া পাওয়া হলো আমরা পরকালে চাই যে আমার মৃত্যুর পরে আমার সন্তান আমার জন্য দোয়া করবে, এটা আমি চাই, সবাই চায়, কে না চায়? আপনি হুজুর দিয়ে দোয়া করাবেন, সেটা গ্রহণ হতেও পারে না হতে পারে, ভিন্ন হিসাব, কিন্তু সন্তানের দোয়া বিফলে যাবে না। আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে হঠাৎ করে মর্যাদা বেড়ে যাচ্ছে, তখন ওই বান্দা কবরস্থ ব্যক্তি বলে আন্না লিহাদা ইয়া রব, যে হে আল্লাহ আমার এই মর্যাদা হঠাৎ করে বেড়ে যাচ্ছে, কারণটা কি? তখন আল্লাহ তাআলা বলেন ইস্তাগফার লাকা ওয়ালাদাক, যে তোমার সন্তান তোমার জন্য এই মুহূর্তে দোয়া করছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মা বোনেরা যারা আছেন, আমাদের অভিভাবক যারা আছেন, আপনি চিন্তা করে দেখুন, আপনার বৃহৎ দুটি স্বার্থ যার মধ্যে সব কিছু চলে আসে, দুনিয়ার জীবনের শান্তি, পরকালীন জীবনের শান্তি। এমন কোনো প্রমাণ পাবেন না যে মাদ্রাসার পড়ুয়া শিক্ষার্থী মাদ্রাসা থেকে শিক্ষা সমাপন করে কোনো শিক্ষার্থী তার পিতা মাতাকে ঘরের বাহিরে রেখেছে, পিতা মাতাকে মারধর করেছে, এমন নজির আমাদের এই ইতিহাসে নেই, আমার জানা নেই। আপনাদের আছে কিনা আমি জানি না, কিন্তু যাদের ইসলামিক জ্ঞান নেই তাদের মাধ্যমে এই ঘটনা অহরহ হচ্ছে, এর প্রমাণ ঘরে ঘরে আছে। অতএব আমাদের অভিভাবকদের প্রতি আমার এই আবেদন থাকবে, আপনারা অবশ্যই ধর্মীয় শিক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে, আপনার স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান কলারোয়াতে এই প্রতিষ্ঠানটি আছে, সেখানে অবশ্যই আপনারা এইভাবে সহযোগিতা করবেন, এর মাধ্যমে আপনি নিজে উপকৃত হবেন। সেই সাথে আপনারা এলাকাবাসী যারা আছেন, আপনাদেরকে একটি কথা বলবো, শেষ করে দিচ্ছি, যে এখানে কথা হলো আপনি এলাকাবাসী এখানে প্রতিষ্ঠানের উদ্যোগ হিসেবে আমাদের বন্ধুবর ওয়াহিদুজ্জামান সাহেব তিনি নিয়েছেন উদ্যোগ, এই প্রতিষ্ঠানকে উদ্যোগ নিয়ে এই প্রতিষ্ঠান গড়েছেন। এখন এই প্রতিষ্ঠান ধরে রাখার দায়িত্ব আপনাদের, এলাকাবাসী যারা আছেন প্রত্যেকের কাছে আমি আবেদন রাখবো, এই প্রতিষ্ঠান যারা পরিচালনা পরিষদ আছে তাদের একা নয়, এই প্রতিষ্ঠান দেখাশোনার দায়িত্ব সম্পূর্ণ আপনাদের। আপনারা এই প্রতিষ্ঠানের সাথে সার্বিকভাবে সহযোগিতা করার আহ্বান আপনাদের কাছে রাখছি। প্রতিষ্ঠান যদি আপনারা না দেখেন, প্রতিষ্ঠানের প্রতি যদি আপনারা খোঁজখবর না নেন, এটা কি হয়ে যাবে? প্রতিষ্ঠান টিকানো সম্ভব নয়। আপনারা সব দিক থেকে সহযোগিতা করে এই প্রতিষ্ঠানকে টিকিয়ে নিতে হবে, নতুবা আপনারা যদি সেই সাপোর্টটুকু না দেন, আপনারা সুযোগ পেয়েছেন, আপনাদেরকে একটা উপহার দিয়েছে একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ধরে রাখার দায়িত্ব আপনাদের। অতএব আপনারা যেভাবে ইতি পর্যন্ত বিগত সময় পর্যন্ত আপনারা সময় দিয়েছেন, এর চেয়ে সময়ের গতিটা আরও বাড়িয়ে দিয়ে আর্থিকভাবে হোক, পরামর্শ দিয়ে হোক, সন্তান দিয়ে হোক, সহযোগিতা করে প্রতিষ্ঠানের উন্নয়ন কামনা আপনারা করবেন। এবং আপনাদের সাথে আমরা যারা আছি, আমরাও ইনশাআল্লাহ প্রতিষ্ঠানের সাথে সার্বিক যোগাযোগ রাখবো, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আল্লাহ আমাদের সকলকে মঙ্গল করুন, এই আমিন। এবং এই প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করুন, আমিন। প্রতিষ্ঠান আজকে আছে ভাড়া পর্যায়ে, একটা ভাড়া প্রতিষ্ঠান হিসেবে আছে, এই প্রতিষ্ঠান নিজস্ব ভূমিতে যাবে, সেই দোয়া রাখছি। আল্লাহ এই বাসীর জন্য, এই যারা কলারোয়াবাসীর জন্য এই প্রতিষ্ঠানে তুমি বড় ধরনের একটি প্রতিষ্ঠান হিসেবে কবুল করে নাও, আমিন। এবং আমাদেরকে ইখলাস সহকারে এই প্রতিষ্ঠানকে বাস্তবায়ন করার সার্বিক সহযোগিতা করো, আমিন। আল্লাহু তাআলা আ'লাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু বিখাইর। আল্লাহ তাআলা জনাব শাইখকে হায়াতে তাবে দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা সত্যি আজ গর্বিত, সম্মানিত আলেমদের পেয়ে আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। সম্মানিত শাইখদের আল্লাহ রাব্বুল আলামিন আজীবন ইসলামকে খিদমত করার কাজে সময় ব্যয় করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা নিয়ে আসছেন আজকের এই প্রোগ্রামের বিশেষ অতিথি, বাংলাদেশ আল হাদিস যুব সংঘের, বাংলাদেশ আল হাদিস আন্দোলন বাংলাদেশের
সাতক্ষীরা জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব হযরত মাওলানা আলতাফ হোসেন। আমি মোহতারামকে আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বাদ। আজকের এই মহতী অনুষ্ঠান মাদ্রাসাতুল বানাত আস-সালাফিয়ার ভাড়া করা বিল্ডিংয়ের ছাদের উপরে অনুষ্ঠিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি, প্রধান অতিথি, দেশবরেণ্য বাগ্মী জনাব আলহাজ মাওলানা আব্দুল মান্নান সাহেব। বিশেষ করে আমরা সাতক্ষীরাবাসী অত্যন্ত ধন্য, গর্বিত। একঝাঁক তরুণ, উদীয়মান, অত্যন্ত প্রতিভাসম্পন্ন মাদানী আলেমদের সমাবেশ আমাদের জেলাতে ঘটেছে। আমরা এই সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে তাদেরকে অত্যন্ত আন্তরিকভাবে, অত্যন্ত গভীর আন্তরিকতার সাথে তাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাকের শাহী দরবারে আমরা শুকরিয়া তেলাওয়াত করি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের যে ধরনের অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি, জীবনে এই ধরনের অনুষ্ঠানে আমরা খুব কমই আল্লাহ পাক কবুল করে থাকেন, উপস্থিত হতে পারি। তো আজকে আমাদেরকে কবুল করেছেন, এজন্য আমরা শুকরিয়া তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ। দুরুদ মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত হাজিরিন, সময় যেহেতু নাই, এই জন্য কথা বেশি বলা যাবে না। আমাদের সাতক্ষীরাতে 238টা আলিয়া মাদ্রাসা। আমি জমিয়তুল মুদারিসিনের জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে 2 সেশন দায়িত্ব পালন করতে যে আল্লাহ আমাকে এই 238টা মাদ্রাসার বহু অনুষ্ঠানে আমাকে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। কিন্তু আমরা আজকে সত্যি আনন্দিত যে আমাদের সালাফি মানহাজের এই যে মহিলা মাদ্রাসা তৈরি হয়েছে, বিশেষ করে আমাদের এই মাদ্রাসাতুল বানাতের যে অধ্যক্ষ স্নেহস্পদ ওহিদুজ্জামান যতটা সুন্দরভাবে এই প্রতিষ্ঠানটা সাজিয়েছে এবং এর শিক্ষা ব্যবস্থাটা এত সুন্দর এবং এতটা যুগোপযোগী যেটা চিন্তাই করা যায় না। আমাদের মসজিদগুলো এখন আগুন ধরানো হচ্ছে, মাদ্রাসা ভাঙা হচ্ছে, মসজিদ ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। সালাফি মানহাজের উপরে এখন বেদাতীদের এবং মুশরিকদের খড়গ হস্ত নেমে এসেছে। এই মুহূর্তে এই ধরনের প্রতিষ্ঠান আসলে কতটা যে দরকার সেটা আমরা আজকের অনুষ্ঠানে এসেই আমরা সেটা বুঝতে পেরেছি। আমাদের মেয়েরা তাদের যে প্রেজেন্টেশন আজকে এখানে হলো, তাদের উপস্থাপনা সর্বাঙ্গীন সুন্দর এবং অভিভাবকরা অত্যন্ত হতাশাগ্রস্ত অবস্থায় ছিল। আমরা মনে করি আজকের এই অনুষ্ঠানটা অভিভাবক মহলে একটা হতাশা কাটিয়ে দিয়ে আবার নতুন করে এই শিক্ষার আলো যে জ্বলবে, এরকম একটা আশা আকাঙ্ক্ষা আমরা পোষণ করতে পারবো। তো ইনশাল্লাহ আমরা সেই দিকে এই প্রতিষ্ঠান এগিয়ে যাচ্ছে। সালাফি মানহাজের উপর আঘাত যতটাই আসুক না কেন, আমাদেরকে নিশ্চিহ্ন করা তো কারোর পক্ষে সম্ভব হবে না, ইনশাল্লাহ সম্ভব হবে না। আজকের অনেকগুলো মাদ্রাসার নাম আমরা মাদানী আলেমদের কাছ থেকে শুনেছি, বাংলাদেশের মাটিতে তারা কিন্তু খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। অতঃপর হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ এর অধীনে অর্ধ শতাধিক মাদ্রাসা এই বোর্ডের অধীনে ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন
যে কিভাবে এই প্রতিষ্ঠানগুলো আমাদের মদিনার সিলেবাসের আলোকে ঢেলে সাজিয়ে এই শিরক এবং বেদাতের আস্তানা যেভাবে বাংলাদেশের মাটিতে একেবারে গেড়ে বসেছে, এই অবস্থান থেকে শিরক বেদাত মুক্ত একটা জাতির সামনে শিক্ষা ব্যবস্থা উপহার দেওয়া যায়, তার একটা নিরন্তর প্রচেষ্টা চলছে। তো সময় যেহেতু সংক্ষেপ, বেশি কথা বলা যাবে না। প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করবেন। আমি এখানে যারা হাজির হয়েছেন, বিশেষ করে অভিভাবক মহলের কাছে আমরা অনুরোধ করব যে আসলে আপনারা তো দেখেছেন আমাদের মেয়েরা যে উপস্থাপনা আমরা দেখলাম, সেটা তো মা আয়েশার কথা আমাদের স্মরণ করিয়ে দেয়, মা খাদিজার কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। আসলে আমরা এই মাদ্রাসার মাধ্যমে একটা ভালো দিকে যে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি, সেইটার একটা কিন্তু প্রতিফলন কিন্তু আজকে ঘটেছে। তো যাই হোক, আমি আর সময় নষ্ট করব না। সকলের প্রতি উদাত্ত আহ্বান, আমরা যারা এখানে হাজির হয়েছি, মাদ্রাসাতুল বানাত আর সালাফিয়াকে সুপ্রতিষ্ঠিত করতে হবে। এটাকে শনায় শনায় আরও উন্নতি যাতে হয় সেদিকে আমাদের খেয়াল করতে হবে। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই মাদ্রাসাটা অত্যাধুনিক এবং একটা সালাফি মানহাজের অন্যতম একটা মাদ্রাসা হিসাবে যেন গড়ে উঠতে পারে, আমরা সকলেই সেই সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব। আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে কবুল করে নিন এবং এই মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে, এবং যারা বিশেষ করে মাদানী আলেম হিসাবে আমাদের সাতক্ষীরাতে আগমন করেছেন তাদেরকে আবারও সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ সম্মানিত সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা পেশ করবেন মাদ্রাসাতুল বানাত আর সালাফিয়া কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিষ্ঠানের আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, আজকের প্রোগ্রামের মধ্যমণি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা সাংগঠনিক জেলার সম্মানিত সভাপতি শায়খ আলহাজ আব্দুল মান্নান আলোচনা পেশ করছেন।